অপরবারিক খুবই সহজ, ঠিক আছে। কালকে যে আলোচনা করছি আমরা ওইটা লেখা লেকচার শিটের মধ্যে ডিটেলস দেওয়া আছে, কিন্তু কথা হচ্ছে খুব সহজ। কথা হচ্ছে যে রতে জবর পেশ হইলে, র হরফে যখন জবর পেশ হয় তখন মোটা করতে হয়। আমরা উদাহরণ যদি দেখেন আর বলে, জবর এবং পেশ থাকলে তখন মোটা করতে হয়, আর নিচে জের যখন নিচে থাকে, জের তো নিচেই থাকে, তো জের যখন থাকবে তখন এটাকে চিকন করতে হবে। চিকন মানে হচ্ছে যে রশ্মি কাঠ দিয়ে পড়া। আমরা রতে বাংলায় যে র পড়ে ওটা রশ্মি কাঠ দিয়ে পড়ে ওই রকম পড়তে হবে। ও যে ডর র উচ্চারণ করে কেউ কেউ, রি, এরকম করা যাবে না। আর রটা মোটা মানে হচ্ছে ভাইব্রেশন ছাড়া র পড়া, র। এই একটা বিষয়। আর একটা, হ্যাঁ না, হ্যাঁ ওই যে এটা তো র, এটা হচ্ছে রহিমুন রব্বানা রুজিকু, এই যে রব্বানা রুজিকু, এই যে মোটাটা। আর রিজালুন এটা চিকন, এটা রিজালুন বলা যাবে না, রিজালুন। আর একটা বিষয় হচ্ছে র যখন ধরে সাকিন হয়, জজম হয়, তখন ডানে মানে এই রটাকে ধরা অবস্থায় ডানে যখন জবর পেশ হবে তখনও এটা মোটা পড়তে হবে। আর যখন জের হবে তখন চিকন পড়তে হবে। যেমন ইয়াও হ্যামু, তোর হ্যামু। সাকিন বলতে এখানে শুধু কিন্তু মনে রাখতে হবে শুধু জজম না, মানে সাকিন বলতে তাসদিদ দিয়েও তো সাকিন করা হয়, প্রথমে সাকিন করা হয়, তো ওইটাও অন্তর্ভুক্ত হবে কিন্তু। এরপরে যেমন ফির আওনা, এটা চিকন, ফির আওনা এরকম বলা যাবে না, ফির আওনা চিকন, ফিদ ফিদ। উমিদ উমের না, উমেদ উমিদ একদম চিকন, র। ম রস্বীকারে মিদ, যেভাবে পড়ি আমরা বাংলায় এভাবে মিদ। আর তৃতীয় নম্বর নিয়মটা এই এই চিকনটার সাথে সংশ্লিষ্ট, সেটা হচ্ছে যে এই র হরফটার পরে যে এই যে আমরা পড়লাম যে র হরফে যখন তার ডানে জের, মানে র হরফটা জের দিয়ে ধরবে তখন চিকন পড়তে হয়। আর এর পরে যদি মোটা হরফ হয়, হরফুল ইস্তেআলা, যে 7টা হরফ আছে সদ ত জ খ গইন কফ, এগুলো যদি আসে তখন এই র হরফকে মোটা না করে চিকন করে পড়তে হয়, চিকন না করে মোটা করে পড়তে হয়। যেমন এখানে ওইখানে যেমন আসছিল ফির আও না উমিত্তু, এটা চিকন, কিন্তু এরপরে যে সদ তজ হগন কফ এগুলো আসলে এই তস ফির পতুন এভাবে মোটা করে পড়তে হয়। মানে হরফগুলো মোটা উচ্চারণ হয়ে যাওয়ার কারণে পরে এর আগের রটাকেও মোটা করে পড়তে হয়। এর পরের নিয়মটা হচ্ছে যে র হরফে যজম তার আগে জের, এটা চিকন পড়তে হয়। কিন্তু এই যে র হরফে যজম তার ডানে জের, এর মাঝখানে জেরটা ঠিকই উচ্চারণ শোনা যাবে যে জের দিয়ে ধরছে, কিন্তু এর মাঝখানে একটা খালি আলিফ, যে মাঝখানে খালি আলিফটা উচ্চারণ হবে না, মানে শোনা যাবে না, এটা হরফুল ইস্তেআলা, হরফে জাইদা, মানে অতিরিক্ত হরফ যেটা শোনা যায় না। কিন্তু শোনা না গেলেও ওইটা দেখা যাবে, মানে আমরা যখন পড়বো তখন দেখব। মূলত এটাকে কাসরায় আরজি বলা হয়। কাসরায় আরজি মানে, কাসরা মানে হচ্ছে জের, জেরের একটা আরবি নাম হচ্ছে কাসরা। কাসরা আর আরজি মানে পরিবর্তন ঘটায়, পরিবর্তন ঘটে এটা হয়েছে, এই কারণে এটাকে চিকন না করে মোটা করে পড়তে হয়। এর মানে হচ্ছে এটা ছিল মান ইর তাদ, ঠিক আছে, মান ইর তাদ ছিল। তো এই যে মান ইর ছিল, এটা পরিবর্তন করা হয়েছে, এভাবে পড়তে গেলে তখন মেলে না, এর জন্য আরবরা এটাকে পরিবর্তন করে নুনের জজমটাকে উঠাই দিয়ে নুনের জের নিয়ে আসছে, হামজার জেরটা। এই যে পরিবর্তন করছে এর কারণে এটাকে আর চিকন পড়া যায় না, এটাকে মোটা পড়তে হবে, ম্যানেও। তো আমরা একটু 2 নম্বর নিয়ম থেকে মনে রাখি যে র হরফে র হরফে যজম তার ডানে জের চিকন পড়তে হয়, কিন্তু বামে, কিন্তু বামে হুরুফুল ইস্তেআলা ও 7টা হরফ থাকলে সদ্দ তজ খগন কফ তখন মোটা পড়তে হয়। আবার র হরফে যজম তার ডানে জের মাঝে একটা খালি আলিফ থাকলে, তখনও এইটাকে চিকন না পড়ে মোটা করেই পড়তে হবে। আর 4, 5 আর 6 হচ্ছে দুইটাই র হরফটা শেষে হবে, শব্দের শেষে। উদাহরণ যদি আমরা দেখি, উদাহরণ দেখে দেখে পড়ি।
র হরফটা হবে আয়াতের শেষে, শব্দের শেষে। এইটার উপরে যখন আমরা ওয়াকফ করব, এটা সাক্তা বলা যাবে না, এটাকে ওয়াকফ করা হবে। ওয়াকফ করব, এই যে ওয়াকফ করব, থামবো, তার আগে ইয়া বাদে অন্য কোনো একটা জজমওয়ালা হরফ হয়েছে, তারও আগে ওই যে জজমওয়ালা হরফটা হইল, তারও আগে জবর পেশ হইলে ওই রটাকে, যে রটা আপনার হয়েছে, ওই রটাকে মোটা করে পড়তে হবে, আর জের হইলে ওই রটাকে চিকন করে পড়তে হবে। এটা হচ্ছে একটা কথা। যেমন এখানে আমরা দেখতেছি শাহ, কদরের মধ্যে আছে, তারপর লাইলাতুল কদর, কদর কদর, এটা পুর হচ্ছে কদর, এই যে পুর হচ্ছে আল ফাজর, লাফি খুসর খুসর। আর এইটা যেমন নিচেরটা চিকন হবে যিকর যিকর বিক্র, এই হচ্ছে এটা। আর আরেকটা হচ্ছে যে আমরা যেহেতু এখানে ইয়া বাদে বলছিলাম, তো ওইটা হবে যে র সাকিন, র ওয়াকফ, তার আগে ইয়া সাকিন হইলে, এবার শুধুমাত্র ইয়া সাকিন হইলে তার আগে জবর জের পেশ, দেখেন ওখানে জবর পেশ হইলে মোটা করার কথা ছিল, কিন্তু ওই যে ইয়া সাকিন হইছে, এই ইয়া সাকিন হওয়ার কারণে, ইয়া সাকিন হওয়ার কারণে জবর জেরো পেশ যেটাই হোক, জবর জেরো পেশ আপনার যেটাই হোক, আপনাকে সব সময় চিকন করেই পড়তে হবে। ইয়া সাকিন হওয়ার কারণে চিকন করেই পড়তে হবে। যেমন খবির, কদির, কেউ খবির এরকম পড়ে, এরকম পড়া যাবে না, কদির। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, অনেক দেখেন তেলাওয়াত করার সময় এগুলো খেয়াল করে না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, এরকম পরে কদির, কিন্তু এই কদির না, কদির, রকে চিকন করতে হবে। মন গড়া মানে ওই মন গড়া শুদ্ধ করা যাবে না, ঠিক আছে? আমাদের তাসবিদের বাইরে নিয়ম করা যাবে না। অনেকে দেখা যায় যে অনেক মসজিদে ইমামদের দেখা যায় এরকম তেলাওয়াত করে, মানে এগুলো খেয়াল করে না। সৌন্দর্য শুনতে সৌন্দর্য হইলেই কিন্তু হবে না, নিয়মের বাইরে আমরা যাইতে পারবো না, এটা মনে রাখতে হবে। বাসির, খবির, এই পরেরটা যেটা আছে খাইর, এটা জবর হয়েছে, খাইর না খাইর হবে চিকন, খাইর। এই হচ্ছে টোটাল 6টা নিয়ম। তাহলে 1 নম্বর নিয়ম বলতে পারি, র হরফে জবর পেশ হইলে মোটা, জের হইলে চিকন। র হরফে জজম তার ডানে জবর পেশ হইলে মোটা, জের হইলে চিকন, বামে হরুফুল ইস্তেআলা হইলে মোটা, মাঝখানে, হ্যাঁ তখন আর হরুফুল ইস্তেআলা দেখা লাগবে না, মাঝখানে খালি আলিফ থাকলেও মোটা, র হরফটা শেষে থাকলে ওয়াকফ, তার আগে ইয়া সাকিন ইয়া সাকিন বাদে অন্য কোনো হরফ সাকিন থাকলে তার আগে জবর পেশ হইলে মোটা, জের হইলে চিকন, ওই প্রথমটার মতনই। তারপরে হচ্ছে ইয়া সাকিন হইলে তার আগে জবর জের পেশ যেটাই থাকুক না কেন, এটাকে সবসময় চিকন করে পড়তে হবে। এইটা হচ্ছে র পূর্বারিক, 2-3টা কথার মধ্যেই পড়া যায়। আচ্ছা আমরা আজকে সামনে পড়বো, এই যে অনেকে আসে না দেখেই করতেছিলাম, আসলে একজন আসলে একজন আসে না, 1-2জন করে ক্লাস করে। আর ওয়াকফের যে চিহ্নগুলো আছে ওগুলো একটু দেখে নেবেন, যে মিম টিম আছে ওগুলো নিজে নিজেই দেখে নিতে পারেন, পড়লেই বুঝতে পারবেন বিষয়টা। 19 নাম্বার লেকচার শিটে আসছে হচ্ছে আলিফে জাইদা ও আলিফে আনা এর বিবরণ। মানে আলিফটা হচ্ছে মূলত আলিফটা একটাই, কিন্তু আলিফটা কয়েক ভাবে ব্যবহৃত হয়। আলিফে মাদ, এটা শুনতে একরকম, আলিফে মাদ, আলিফ তো আলিফ কিন্তু আলিফে মাদ, মাদ আলিফ মানে হচ্ছে যেটা টান হয়, যে আলিফটার জন্য টান হয়, সেটা কখনো জবরের বাম পাশে খালি আলিফ, আমরা এটা পড়ছি জবরের বাম পাশে খালি আলিফ। আবার আলিফে জাইদা, অতিরিক্ত আলিফ। অতিরিক্ত আলিফ কি মানে শব্দগতভাবে আরবিতে লেখার সময় লিখতে হয়, কিন্তু উচ্চারণের সময় কোনো পড়া হয় না, কাজ হয় না, কোনো ব্যবহার হয় না, অতিরিক্ত এটা থাইকা যায়। তো এটা হচ্ছে আলিফে জাইদা, জাইদা আরবি শব্দ জাইদা। আরেকটা হচ্ছে যে আলিফে আনা। আলিফে আনা মানে হচ্ছে যে আলিফে জাইদা আর মাদ এই দুইটার মাঝখানে, অর্থাৎ মাদ তো হইছে, আলিফটা অতিরিক্ত না, জাইদাও না, কিন্তু মাদও হইছে, এই মাদ জবরের বাম পাশে খালি আলিফ হিসাবেই হইছে, টান দেওয়ার কথা ছিল, কিন্তু
আরবরা, এটা আমরা মনে করি, আমরা যে যে রপুর বারিক, আমি কালকেই কথা বলছিলাম ক্লাসের মধ্যে, দেখবেন এই কথাটা বলছি, আমরা যে নিয়মগুলো পড়ি এগুলো কোনো তাজবিদ না, মানে কথাটা এরকম শুনতে কেমন লাগলেও এরকম, আমরা যত নিয়ম কানুন পড়ি এগুলো কোনো তাজবিদ না। মানে কি, এগুলো কোনো তাসবিহ না, তার শুনতে কেমন লাগে, মূলত আরবি ভাষাভাষী যেভাবে ভাষাকে ব্যবহার করছে ওইভাবেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবারা কোরআন শরীফ পড়তো, হ্যাঁ ওইভাবেই। তারপরে হচ্ছে যে ভাষার উপরে, এটা তো একটা ভাষা, এটা যদি বাংলা ভাষায় হইতো তখন আমরা বাংলা যেভাবে ব্যবহার করতাম ওই অনুযায়ী কোরআন কি ওভাবেই তেলাওয়াত করা হইতো, বিষয়টা কিন্তু এইরকম ছিল। অন্যান্য ধর্মগ্রন্থ যদি দেখি, ইহুদিদের, তারপরে আপনার হচ্ছে খ্রিস্টানদের, এই যে অন্য ভাষায় তাদের নাজিল হয়েছে, ইংলিশে তো নাজিল হয় নাই, সোরিয়ানি ভাষায়, তো তাদের ওই ভাষাগুলোকেই কিন্তু অনুসরণ করা হয়। তা আরবরা যেই যেই ভাবে পড়ছে ওগুলোকে আমরা অনুসরণ করি, ওইটা একটা, যেহেতু আমরা ভাষাভাষী না, আমাদের ভাষা সম্পর্কে জ্ঞান অর্জন করতে অনেক কঠিন হবে, ওইটাকে সংক্ষেপে এক ধরনের নিয়ম করে দেওয়া হয়েছে যে এইরকম এইরকম জায়গায় আরবরা এইরকম এরকম পড়ে। ওই যে যেমন ধরেন বলছি যে র হরফে জজম তার ডানে জের হলে চিকন, কিন্তু বামে হরুফুল ইস্তেআলা, ওই হরুফুল ইস্তেআলা যে হরফগুলো হয় আরবরা মূলত ওই হরফগুলো মোটা উচ্চারণ করে দেখে তার আগের উচ্চারণগুলোকেও তারা মুখের মধ্যে মোটা করে নিয়ে আসে। এই কারণে এইটাকে একটা নিয়ম করে দেওয়া হয়েছে যে এই হরফগুলো তারা মোটা পড়ে, এইটা আমাদের সহজ করার জন্য। কিন্তু আমরা যদি ভাষাভাষী জানতাম, ভাষা সম্পর্কে খুব বেশি জ্ঞান অর্জন করতাম, তখন আর এই হরফুল ইস্তেলা পড়া লাগবে না, আমরা এমনিই বুঝতে পারতাম যে এইগুলো ওরা মোটা করে উচ্চারণ, প্রোনাউন্সিয়েশন যখন জানতাম শব্দের, প্রতিটা শব্দের প্রোনাউন্সিয়েশন। তো বিষয়টা হচ্ছে এখানে এই যে আনা, আনা মানে হচ্ছে আমি, হামজা জবর আ, লম্বা হামজা দ্বারা, লম্বা হামজা, ওই যে আলিফে হামজা না, হামজা না লেখে আলিফের মতন লম্বা হামজা লেখে, এটাও এক ধরনের ওদের লেখা, লেখ্যরূপ, ওরা এইভাবে লেখে, আর এর জন্য আমাদের এইভাবেই লিখতে হবে। তো আনা মানে হাম, আর লম্বা হামজা দ্বারা, আলিফ দ্বারা, আ হামজা জবর আ, নুন খালি আলিফ জবর না, আনা, এর মানে হচ্ছে আমি, ঠিক আছে। আনা মানে আমরা যদি জিজ্ঞাসা করি কাউকে যে কাইফা হালুকা বা কাইফা হালুকি, তখন সে উত্তর দিতেছে যে আনা তয়িব, ঠিক আছে, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এইভাবে যে উত্তরটা দিতেছে, দেখেন এখানে আনা তয়িব এরকম কথা ছিল, ঠিক আছে, কিন্তু মূলত তারা এই আনায় টান দেয় না, মূলত তারা এই আনাতে টান দেয় না। এখন কেন দেয় না, কোনো মানে অ্যান্সার নাই, আনায় টান দেয় না। এখন আমাদেরকে কোরআনের মধ্যেও দেওয়া যাবে না, ভাষা ক্ষেত্রেও দেওয়া যাবে না, হাদিসের ক্ষেত্রেও দেওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলে আনা, ওইখানে ওই আনা হাদিসের মধ্যে এভাবে পড়তে হবে, দোয়ার মধ্যে এভাবে পড়তে হবে। আমি নিজে কথা বলতে গেলে আরবদের সাথে তখনও কি বলতে হবে, আনাতে টান দেওয়া যাবে না। কিন্তু দেখেন মাদ হইতে নিয়মের জবরের বাম পাশে খালি আলিফে সবসময় টাইনা পরে তারা, এইটা টান ছিল কিন্তু টানটা হয় নাই। কেন হয় নাই, কোনো কারণ নাই, আরবরা এভাবেই পড়ে। এই আনা একটা শব্দ উচ্চারণ করার সময় কখনো তারা টান দেয় না। এখন এই টান দেয় না, এটা হচ্ছে আনা শব্দটা, আমাদেরকে এটা মনে রাখতে হবে। হ্যাঁ এটা ব্যতিক্রম। ওই যে বললাম এটা হয়তো হুরুফে জাইদাও না, মানে অতিরিক্ত আলিফও না, যেটা মাঝখানে পড়ছে। আবার মাদও, মানে মাদও হইলো জবরের বাম পাশে, কিন্তু টানও হইবে না, কারণ হচ্ছে ওরা এরকম পড়ছে। তো এখন এখন আমি এই এক শব্দ বলছি, এখন আপনার মনে করতে পারেন যে ও তাহলে তো শেষ কথা, কাহিনী শেষ না, কাহিনী এখানে শেষ হয় না। তাইলে আর আনা আমি ওই পড়ানোর সময় একটা বলে দিতাম যে আনা টান দিবেন না। আবার কোরআন শরীফের মধ্যে 4টা আনা আছে, 4টা আনা আছে যে 4 আনায় টান হয়। এখন কেমন লাগলো না যে আনা হুজুরে বললো 4 আনায় টান হয়, মূলত ওই আনাগুলোর অর্থ আমি না, ওই আনাগুলো একটা শব্দের অংশ। মূল শব্দটা হচ্ছে আনা, বা, বা সহ আনা, আনা বু, আনা মিলা, আনা সিয়া। মূলত এই 4 শব্দ কোরআন শরীফে 4টা জায়গায় আছে, 4টা শব্দ, এগুলো কোনো আনার সাথে বা মানে আরেক শব্দ যোগ হয় নাই, মূলত পুরো শব্দটাই হচ্ছে আনা বা। তো যেহেতু এটা আনা আমি প্রকাশ করে না, এটা অন্য অর্থ প্রকাশ করে, সে কারণে এটা আনা বা এখানে ওরা টান দিছে। কিন্তু এটা খেয়াল রাখতে হবে, ওরা শুধু যে আনা অর্থে আমি প্রকাশ করতে যে আনাগুলো ব্যবহার হয় ওই আনাগুলোতে কি হয় না, টান দেয় না। বাকি যত আনা আছে ওগুলোতে টান দেয়। এখন আপনি বাকি আনাগুলো, আপনি আনা অর্থ আমি প্রকাশ করছে এটা বের করবেন কিভাবে, এই করবেন, তার থেকে 4টা শব্দ একটু
কয়েকবার পড়ে নিলেন তাইলে হয়েছে। আনা বা আনাবু, আনামিলা, আনাসিয়া, 4টা আনা একটু পড়লেন যে 4 আনায় কোরআনের মাঝে 4 আনা ব্যতীত সকল আনায় টান ছাড়া পড়তে হয়, 4 আনা টান দিতে হয়। কোরআনের মাঝে 4 আনা ব্যতীত অন্য কোনো আনায় টান দিতে হয় না, 4 আনা ব্যতীত অন্য কোনো আনায় টান দিতে হয় না। হ্যাঁ, এই 4 আনাকে আনাবা, আনাবু, আনামিলা, আনাসিয়া, আনাবা, আনাবু, আনামিলা, আনাসিয়া কয়েকবার পড়লে দেখবেন হয়ে গেছে। ঠিক আছে, দেখলে তখন চলে আসবে। এই যে আনাটা পড়লাম না, যে আনা টান হয় না, আনা অর্থ আমি প্রকাশ করে, এটা 68টা জায়গা আছে কোরআনের মাঝে। 68 এইরকম জায়গা আপনি এইটা পাবেন 68টা জায়গায়। ঠিক আছে, আনা। কিন্তু ওই আনা শুধুমাত্র 4টা জায়গায় পাবেন, আনা বা আনা, ওই এই একক শব্দেই পাবেন, আর কোনো নতুন শব্দে না। আর 68টা জায়গা যেমন ধরেন সূরা কাফিরুনের মধ্যে আপনারা পড়ছেন, এতদিন খেয়াল করেন না, এখন খেয়াল করেন। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, এই যে ওয়ালা আনা, হ্যাঁ হ্যাঁ, এখানে আনা টান ছিল, আমি যাব সূরার মধ্যে তাহলে বুঝতে পারবেন। তো এই হচ্ছে আনা। তাহলে আমরা এই এই লেকচার শিটটার মধ্যে পাইতেছি আলিফে জাইদা, যে আলিফটা উচ্চারিত হয় না। প্রথম বললাম আলিফে মাদ, আলিফ কয়েকটার মধ্যে একটা হচ্ছে আলিফে মাদ, যেটা টান দিতে হয় জবরের পরে। এরপর আলিফে জাইদা, যে আলিফটা পড়া যায়, পড়া হয় না কিন্তু লেখার সময় লিখতে হয়। কেন লিখতে হয়? শব্দের মধ্যে ওটা আছে, মানে একটা শব্দ গঠনে মৌলিক যে শব্দটা, তার মধ্যে যে অক্ষরগুলো আছে, সেই অক্ষরের মধ্যে আলিফটা আছে। এখন ওই আলিফটাকে আমরা উঠাই দিতে পারবো না। কেন পারবো না? কারণ তখন এই শব্দটা নষ্ট হয়ে যাবে, বিকৃত হয়ে যাবে। এর জন্য এটাকে মাজদার বলে, শব্দের মাজদার বলে আরবিতে। মাজদার, মাদ্দা এগুলো আরবির একটা শব্দের একটা পরিচয়। মাদ্দা হচ্ছে শব্দের মূল অক্ষরগুলো, আর মাজদার হচ্ছে পুরো শব্দটা, পুরো শব্দের যে যতগুলো অক্ষর আছে, এইটা সৃষ্টিগতভাবে যতগুলো অক্ষর ছিল। তো আমরা একটু এখান থেকে দেখি, আলিফে আনা আর হচ্ছে আলিফে জাইদা। আলিফে জাইদা আরবি শব্দ জাইদা, জাইদা অর্থ অতিরিক্ত, অতিরিক্ত, জাইদা অতিরিক্ত। যে আলিফ, যে আলিফ লেখার সময় লিখতে হয় কিন্তু পড়ার সময় পড়তে হয় না, তাকে আলিফে জাইদা বলে। কোরআন শরীফে 24টি আলিফে জাইদা আছে, এটা ঘোষিত 24টি, আর অঘোষিত মানে অসংখ্য আলিফে জাইদা আছে। তা বোঝার জন্য আলে উপরে গোল চিহ্ন ব্যবহার করা হয়। মানে আমি একদিন বলছিলাম জজমের সময়, মনে আছে কিনা, যে গোল জজম যেটা হয়, গোল জজম, ওটা কখনো ওটা জজম হয় যে কোরআন শরীফের একদম সূরা বিসমিল্লাহ থেকে আলহামদু থেকে আপনি জজমটা গোল পাবেন। তো এটা আমরা সাধারণত পড়ি না, আমরা বাংলাদেশ, ভারত বা ইন্ডিয়া, পাকিস্তান, তারপর হচ্ছে ধরেন এমনকি সৌদি আরবে ওগুলো কম পড়া হয়। এগুলো মূলত কিছু কিছু সৌদির মদিনা প্রিন্ট বা বিশেষ কিছু প্রিন্ট পাওয়া যায়, বা আরব দেশগুলোতে ওরা জজমকে গোল করে রাখে। এখন কম্পিউটার প্রিন্টের মধ্যেও জজমকে গোল করে রাখে, মনে রাখবেন। কিন্তু যে কনসেপ্টের মধ্যে জজমকে গোল ব্যবহার হয় না, ওই কনসেপ্টের মধ্যে গোল মানে হচ্ছে যেটা মাদ হওয়ার কথা ছিল কিন্তু মাদ হয় নাই। কেন হয় নাই? ওই যে বললাম একটাই ভাই, মাদ কেন হয় নাই? আরবরা দেয় নাই, এই একটাই সংজ্ঞা আছে, এর ছাড়া আর কোনো না। আরবরা টানে নাই শব্দটা, তো ঠিকই মাদের মানে শব্দটা ওই অক্ষর নিয়েই হয়েছে, আলিফ নিয়েই, কিন্তু আরবরা টানে নাই। মাদ তো হয়েছিল না, টানে নাই। এখন কি করার আছে? না টানলে না টানলো, এরকমই পড়তে হবে, এইভাবেই উচ্চারণ করতে হবে, কনসের মধ্যে এরকম উচ্চারণ করতে হবে। তো আমরা তো এরকম 24টা শব্দ মুখস্থ রাখতে পারবো না, এই কারণে আমাদেরকে একটু সহজ করে দেওয়া হয়েছে যে আমরা গোল চিহ্ন, গোল একটা চিহ্ন দেখে এটা আমরা বুঝতে পারবো যে এই চিহ্ন, এই আলিফটার উপরে গোল চিহ্ন আছে, তার মানে এটা জজম না, কিন্তু তার মানে এই আলিফটা মাদ হইতো কিন্তু পড়া যাবে না, মাদ পড়া যাবে না, মাদ হইতো কিন্তু মাদ পড়া যাবে না, এইটাকে আলিফ। আর আরেকটা আলিফ আছে যেটা সাধারণত আমাদেরকে এরকম কনফিউশনে ফালানো হয় না, ও যে জজম আর জব হরকুতের মাঝখানে একটা খালি আলিফ থাকে, ওইটা আমরা এমনিই পড়তে পারি, ওটা চিহ্ন দেয় না। দেখেন আফা ইন, এখন কথা ছিল কি, হামজা জবর আ, ফা খালি আলিফ জবর ফা, আফা, আফা ইন, আফা ইন। কিন্তু ওই যে আলিফের উপরে দিয়ে দিছে যে এইটা তো মাদ হইতো, নিয়মে হইতো, কিন্তু এখন পড়া যাবে না, তারা এভাবে পড়ে আফা ইন, আফা ইন, আফা ইন। এরপর মালা ইহি,
কিন্তু হবে কি মালাইহি, 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 ঠিক আছে, টান দেওয়া যাবে না। যে আলিফের উপরে দেখবেন সেই আলিফটা বাদ। মালাইহিম একই শব্দ, শুধু জমির যোগ হয়েছে আর মিম যোগ হয়েছে, মানে জমিটা চেঞ্জ হয়েছে। এটা এক বচন ছিল, এটা বহু বচন। মালাইহিম লা লা আনতুম, দেখবেন সূরা কাফিরুনের মধ্যে আছে ওয়ালা আনতুম, একই শব্দ, একদম সেম শব্দ, অথচ লাম খালিলে জবর লা, মাদের হরফ, এরপর লম্বা হামজা, তিন আলিফ টান হয়েছে সূরা কাফিরের মধ্যে। কিন্তু এই শব্দটা কোরআন শরীফে যেখানে ব্যবহার হয়েছে ওইখানে এই আলিফটা মাঠটা পড়া যায় নাই, মাঠটা পড়তো না আরবরা। একই শব্দ হওয়া সত্ত্বেও মাঠটা পড়তো না। এখন মাঠটা না পড়ার কারণে আর এটা তিন আলিফ হয় না, কারণ তখন তো মাদ নাই, তখন আর আলিফ দিয়ে কি হবে লম্বা হামজা দ্বারা, তখন এটাকে লা আংতুম পড়তে হবে, লা আংতুম, লা আংতুম, ঠিক আছে। তো আমরা মনে রাখবো কি দিয়া, আর শব্দ লাগলো না, আমরা মনে রাখবো সবসময় কি দিয়া, গোল চিহ্নটা যেটা থাকবে ওই আলিফটা পড়া যাবে না, আর কোনো কিছু দরকার নেই, গোল চিহ্নটা যেখানে থাকবে ওখানে আলিফটা পড়া যাবে না। এইখানে এগুলো থাকেই না, এগুলো থাকেই না, কারণ কি ওগুলো একটু মানে আরবদের, তো ওগুলো সাধারণত আরবরা ব্যবহার করে, ঠিক আছে, মানে আরবরা তো শব্দ সম্পর্কে জানে, আমার ভাষা আমি জানি না। ধরেন আমরা যেমন ব্রহ্মপুত্র, এখানে উচ্চারণটা যেমন ব্রহ্ম ম করতেছি, কিন্তু উচ্চারণটা তো এরকম না, মানে দেখলে পদ্মা, পদ্মা যদি আপনি কোনো আরবের কাছে বাংলা শিখান নর্মাল, যে প দ ম এইটা তার, তখন সে কি বলবে পদ্মা সেতু এরকম বলবে না, কিন্তু আমি তো জানি এটা কি হবে, জফলার মতন উচ্চারণ হবে পদ্মা সেতু, তাই না, পদ্মা, পদ্মা। এই যে ভাষাটা আমি নিজে জানি দেখে আমাকে কি এটা শিখানো লাগে না, ওরা ওরকম এগুলোতে তখন আর মাদ ব্যবহার করে না, কোনো চিহ্ন ব্যবহার করে না, ওরা নিজেরাই মাদ না করে পড়ে। এই সাধারণত ওই মানে কনসেপ্টগুলো মদিনা, তারপরে বিভিন্ন ইতে পাওয়া যায়, কাতার বা দুবাই, এই সব জায়গায় পড়ে। নিচে উল্লিখিত এই ষাটটি কালিমা, কালিমা হচ্ছে শব্দ, এই কালিমায় আলিফের উপর ওয়াকফ করলে, মানে এই ষাটটার উপর আবার এই ষাটটা আয়াতের শেষে ওয়াকফ করলে এক আলিফ টেনে পড়তে হয়, কিন্তু মিলায়া পড়ার সময় এক আলিফ টেনে মিলাই পড়ার সময় দ্রুত পড়তে হয়, টান দিতে হয় না। মানে কি, এই যে এখান থেকে যেগুলো আছে না এগুলো সহ এইটা মিলাইয়াই, সবগুলো মিলাই 24টা, এখানে মনে রাখতে হবে এই যে 7টা আছে এগুলো আয়াতের শেষে আছে, ঠিক আছে, ওগুলো আয়াতের মাঝখানে, তো ওখানে তো ওয়াকফ করার কোনো প্রশ্ন যায় না, কিন্তু এগুলো আয়াতের শেষে। যখন আপনি আয়াতের শেষে থামবেন তখন ওরা ওই থামলে তখন টান দিয়ে থামে, কিন্তু যখন মিলায় তখন ওগুলোকে কি করে, দ্রুত পড়ে, টান দেয় না। তো আপনি মনে রাখবেন যে এই 7টা যদি আপনি থামেন, থাইমা পড়েন, তখন আপনি এখানে ওই টানটা পড়বেন, গোল চিহ্ন দেয়া থাকবে, গোল চিহ্ন কিন্তু দেয়া থাকবে, এর জন্য আপনি আলাদা করতে পারবেন। আয়াতের শেষে গিয়ে দেখলেন আর রসুলা গোল চিহ্ন দেয়া আছে, কিন্তু আপনি যখন যদি মিলাই পড়েন দুই আয়াত তখন এটা ঠিক মানে নাটাই না পড়বেন, কিন্তু যখনই আপনি থামবেন তখন এই গোল চিহ্ন আর কোনো প্রয়োজন হবে না, তখন ওটা টান দিয়েই থামবে না, রসুলা, রসুলা। এই যে আনা, আনা, আনা যে আছে, এই যে আনাটা, এই আনাটা বলছে, এইটাও আয়াতের শেষে যখন থাকবে তখন এইটাকে টান দিয়া থামতে হবে। এতটুকু, ওই 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 আলিফে জায়দা এই পর্যন্ত। এরপরে আলিফে আনা, এই যে এই আনা, দেখেন উপরে তাকাইয়া হামজা দ্বারা আনা, আনা শব্দটি লম্বা হামজা দ্বারা, মনে রাখতে হবে গোল হামজা না, লম্বা হামজা দ্বারা, লম্বা হামজা দ্বারা, হ্যাঁ স্ক্রিন দেখা যাইতেছে, আচ্ছা স্ক্রিন দেখা যাইতেছে না, স্ক্রিন তো আমি তো শো করা। আনোয়ারুল হক ভাই স্ক্রিন দেখতে পারতেছেন, একজন বলেন, আসল দুইজন। আচ্ছা দেখেন, আনা অর্থ হচ্ছে, এই আনা শব্দটি লম্বা হামজা দ্বারা হলে ওয়াকফ, এখন আপনার প্রশ্ন জানতে পারে যে গোল হামজা দ্বারা কি আনা হইতে পারে, এটা সামনে দেখাই দিচ্ছি। মূলত গোল হামজা দ্বারা কখনো শব্দ হয় না, শব্দের অংশ হয়। গোল হামজা শুরুতে যেহেতু হয় না, এর জন্য শব্দের অংশ মানে মাঝখানে অথবা শেষে হয়, সেই হিসাবে এটা শব্দের অংশ হয়। তো অনেক সময় যা আনা, ঠিক আছে, যা আনা মানে হচ্ছে আমি
আমরা যাব, ঠিক আছে। এই যে আনা মানে আমি প্রকাশ করতে তখন যা আনা অংশ প্রকাশ করে। তো দেখবো সামনে আমি দেখাইতেছি। শব্দটি লম্বা হামজা দ্বারা হবে, এটা মাথায় রাখতে হবে। ওয়াকফ না করে, ওই যে মাত্র বললাম ওয়াকফ করলে টান দিতে হবে, তাহলে ওয়াকফ না করে মিলায় পড়ার সময় মাদ হবে না, ঠিক আছে, টান হবে না। তবে ওয়াকফ করা অবস্থায়, এই কথা তো আগেই গেছে, তখন টান দিতে পড়তে হবে। কোরআন মাজিদে এরকম 68টা আনা আছে। এই আনা একক শব্দ, মানে একটি শব্দ যার অর্থ হচ্ছে আমি। যেমন ওয়ালা আনা আবিদুন, ওয়ালা আনা আবিদুন, আবিদুন মানে ওয়াও না, লা হচ্ছে, ওয়াও হচ্ছে এবং লা হচ্ছে না, আনা আমি, আবিদুন ইবাদতকারী নয়। মা আবাদতুম তোমরা যার ইবাদত করো তার ইবাদতকারী আমি না। অর্থাৎ তোমরা যে শিরক করো আমি তার শিরক করি না, আমি এক আল্লাহর ইবাদত করি। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদেরকে বলছিল, একটা উদ্দেশ্যে, একটা কারণে বলছিল। কারণ তারা আমাদের যেমন বাদশাহ আকবর দিনে ইলাহি করছিল কয়েকটা ধর্ম মিলাইয়া, মানে সব মিলাই জেলা একটা করছিল। তো ওই যে ধারণা, যে ধারণাটা বাদশাহ আকবর করছে, ওইটা আবু জাহেলেরাও প্রকাশ করছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। আবু জাহেল, আবু সুফিয়ান, তারা এসে বলছিল যে তোমার সাথে এত সংঘর্ষ না মোহাম্মদ, তাহলে একটা কাজ করো, যে তুমি একদিন আমাদের ঈশ্বরের ই করবা, মানে পূজা অর্চনা এগুলো করবা, আবার আমরা একদিন আল্লাহর ই করব। এইরকম মিলাই জেলায় আমরা একজনের প্রতি আরেকজন সহনশীল এরকম থাকবো, যে দুইজনই মানে সবাই সবার ইকে মানবো। তুমি এই যে লাত, উজ্জা, মানাত এর এর পূজা করবা, অর্চনা করবা, আর আমরা আবার আল্লাহর এরকম তুমি যেভাবে ইবাদত করো, নামাজ টামাজ পড়ো, এভাবে আমরাও করব। তখন কি হবে, দুইজন আর কোনো সংঘর্ষ থাকলো না, মিলাইয়া গেল, ঠিক আছে। তখন আল্লাহ তাআলা তার নবীকে সুস্পষ্ট করে দিয়েছেন, সাথে সাথে করে সূরা কাফিরুন নাজিল করে দিয়েছেন, যে তুমি কাফেরদের সম্পর্কে বলে দাও, কুল, হে নবী বলে দেন, ইয়া আইয়ুহাল কাফিরুন, ও কাফেরগণরা, মানে একদম সোজা কথা, ও কাফেরগণরা, মানে আল্লাহ রাসূল বলতেছেন ডিরেক্ট সবাইকে, লা আবুদু মা তা'বুদুন, আমি ইবাদত করি না, মা তা'বুদুন যার ইবাদত তোমরা করো, ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, আবার তোমরাও ইবাদতকারী নয়, মানে তাদের কথাও বলে দিতেছে, তোমরা ইবাদতকারী নয়। তোমরা যে নাটকটা করবা যে একদিন আল্লাহকে দেখাবা, কিন্তু আসলে তো না, তুমি তো এটা দেখাইতেছো মা ই দেখাবা, তার জন্য বলতেছে ওয়ালা আনতুম তোমরাও না, যে তোমরাও ইবাদতকারী নয়, যার ইবাদত আমি করি। তো ওইখানে গিয়াই এই কথাটা আল্লাহ রাসূল আবার বলছেন, যে আমি ইবাদতকারী নয়, বান্দা নয়, যার বান্দা তোমরা, যার ইবাদতকারী তোমরা, তার ইবাদতকারী আমি নয়। শেষে গিয়ে আল্লাহ রাসূল বলছিল এই কথাটা, ওয়ালাং তুম আবিদুনা মাবুদ, এর জন্য দুইবার বলা হয়েছে, যে তোমরাও নয়, তোমরাও নয় ইবাদতকারী। শেষে গিয়ে ওই কথাটা বলছিল, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যার কর্মফল, যার কাজ তার কর্মফল সে ওভাবেই পাবে ওই দিন। কর্মফল হিসাবের দিন, যার কর্ম যেভাবে হয়েছে, মানে যে শিরিক করছে সে শিরিকের কর্মফল পাবে, আর যে শিরিক করে না সে শিরিক ছাড়া কর্মফল পাবে। এটা অর্থ। কিন্তু আমরা কিন্তু একটা তাফসির নিয়ে আমাদের দেশে বা সংসদে বলে যে ধর্ম যার যার উৎসব সবার না, তাই বলে নাই। এই কোরআনের পুরো আয়াতটা দেখলে দেখবেন যে তা বলা হয় না, বলা হয়েছে যে তুমি শিরিক করছো, তোমার এই ফল তুমি ভোগ করবা। কাফেরদেরকে আল্লাহ রাসূল, মানে কোরআনের মাধ্যমে আল্লাহ রাসূল বলতেছে, আর আমি যেভাবে শিরিক করি না, আমার কর্মফল আমি পাবো। হ্যাঁ, যার যেটা সেটা, যে যেভাবে চলছে আমরা এভাবেই পাবো, কেউ কেউটা নিব না, মানে কেউ কেউটার ভাগিদার হব না। ওলা এরা আবেদন। তো উচ্চারণটা কি হবে? উচ্চারণটা হবে এইরকম, দেখেন এই নিচের আয়াতটা ওই আলিফটা উঠাই দিছে, দেখছেন? এই মানে উদাহরণটা আপনাকে বোঝানোর জন্য, ওয়ালা আনা আবেদন, তখন টান সারা পড়তে হবে। তবে যে সব জায়গায় স্থানে আনা, আনা মূলত, এই যে আনা মূলত একক শব্দ নয়, বরং শব্দের অংশ হিসাবে, এই কথাটা আগেই বলছি, সেক্ষেত্রে আনা মাদ হবে। এই প্রকারের আনা কোরআন মাজিদের 4টি শব্দে পাওয়া যায়, শুধু শব্দে না, মানে 4টা স্থানেই এই শব্দ 4টা পাওয়া যায়, আর কোনো জায়গায় পাওয়া যায় না, রিপিট হয় না কোনো। এই যে সূরাগুলোর নাম দেয়া আছে, সূরা লোকমান 21 নম্বর পারা, 21 নম্বর পারার মধ্যে এটা পাওয়া যায়, আনা বা। দেখেন এটা কিন্তু এই আনা ঠিকই লেখা আছে, কিন্তু এর সাথে বাটাকে আলাদা করতে পারবেন না, বা আলাদা কোনো শব্দের অংশ না, এটা পুরোটা মিলাই আনাবা, ঠিক আছে? পুরোটা মিলাই হচ্ছে আনাবা,
এরপর একটা আনাবু, আনামিলা, আনাসিয়া। আমরা একটু কয়েকবার এই শব্দটা পড়ে নিব, তাইলে আপনাদের হয়ে যাবে। আনাবা, আনাবু, আনামিলা, আনাসিয়া, আনাবা, আনাবু, আনামিলা, আনাসিয়া, আনাবা, আনাবু, আনামিলা, আনাসিয়া। আর যে আনা, দেখেন এই আনাটা একটু খেয়াল করেন, যে আনা এই যেরকম গোল হামজা দ্বারা, যে আনা গোল হামজা দ্বারা লেখা হয় তা শব্দের অংশ হিসাবে সেটিও মাদ হবে। মানে এই আনাটা যেমন শব্দের অংশ, এই আনাটাও কিন্তু শব্দের অংশ হবে। এই আনা কখনোই কখনোই এই আনা ওই ওই আনা হবে না, আলি যে আনা টান হয় না। সেটা কি নিচে একটু উদাহরণ দেখলে বলবো, যথা যা আনা, যা, এটা মূলত আপনি একটু উচ্চারণ শুনতে মনে হচ্ছে আনা, কিন্তু না, কিন্তু এটা হচ্ছে যা আ এক শব্দ, নুনটা জমির প্রোনাউন হিসাবে ব্যবহার হয়েছে। ঠিক আছে, নুনটা জমির মানে প্রোনাউন হিসাবে ব্যবহার করা হয়েছে। যা আ অর্থ হচ্ছে আশা, না যুক্ত হয়েছে নিজের সাথে। ঠিক আছে, যা আনা, এটা আনা না, মূলত এটা শুধু না এক শব্দ, আর যা আ এই হামজাটা যার অংশ। ইদা যা আ নাসরুল্লাহ, যে ইদা যা আ যখন আসবে, যা আ আসবে, ইদা যখন যা আ আসবে, নাসরুন সাহায্য, আল্লাহ নাসরুল্লাহ আল্লাহ সাহায্য আসবে। তো এই যে যা আ এক শব্দ, এটা হচ্ছে ক্রিয়াপদ। ঠিক আছে, এটা হচ্ছে ভার্ব, যা আ আশা, ফেলের সিগা, যা আ আশা। আর না হলো সর্বনাম, প্রোনাউন, জমির, দমির, আরবিতে হচ্ছে দত থেকে জমির, জমির। ঠিক আছে, তো আমরা শুধু এতটুকু মনে রাখবো, আলিফে আনা দ্বারা চার শব্দ ব্যতীত কোনো আনায় টান দেওয়া হয় না। আর গোল আনার কোনো প্রয়োজনই নাই। গোল আনার আমরা যখন হামজা দেখবো, গোল আনা দ্বারা ওইটা দিয়ে কোনো টেনশন নেই, ওটা যেরকম আছে সেরকম পড়বো। শুধু চারটা আনা, আনাবা, আনাবু, আনামিলা, আনাসিয়া, এই চার আনা ব্যতীত কোনো আনায় কি হবে না, টান হবে না। লম্বা হামজা দ্বারা আনায় টান হবে না। এইটা এই পর্যন্ত ছিল। ঠিক আছে, আনোয়ার হক ভাই মনে হয় শুনতেছেন, কালকে র পূর্বাধিক পড়ছিলেন ঠিকঠাক? আচ্ছা, আমরা 20 নম্বর লেকচার শিটে আসছি। হামজাতুল ওয়াসল এর বিবরণ। হামজাতুল ওয়াসলের বিবরণ। একদিন মনে আছে কিনা কে জিজ্ঞাসা করছিল, আনোয়ার হক ভাই মনে একটা কথা জিজ্ঞাসা করছিল যে হুজুর, ওই যে আয়াতের শুরুতে একটা খালি আলিফ দেখি, তখন কি পড়তে হবে? তখন বলছিলাম মানে ওইটা তো জবরজের দিয়ে পড়ে, এটা আলিফ বলা হয়েছিল। তখন বলছিলাম যে না, এটা কিন্তু আলিফ না, এটা হামজা। এই হামজার নাম হচ্ছে হামজাতুল ওয়াসল। হামজা কয়েকটা প্রকার আছে। হামজাতুল কতক এটা একটা আছে, হামজাতুল ওয়াসল আছে। ওয়াসল মানে হচ্ছে যে হামজাটা মূলত যখন আপনি দুইটা শব্দকে মানে দুই আয়াতকে মিলাই পড়বেন, তখন তার কোনো ব্যবহার নাই, এটা আলিফে জাইদা, হামজা হামজা না। কিন্তু যখন আপনি ওর থেকে শুরু করবেন, অর্থাৎ আয়াতটা শুরু করবেন, ওই হামজাটা খালি থাকবে, হামজাটা হচ্ছে আলিফ আকারে থাকবে, ওইটা যখন আপনি ব্যবহার করতে যাবেন, তখন ওটা হামজাতুল ওয়াসল হয়ে যায়। ঠিক আছে, ওয়াসল ওটা মূল হয়ে যায়, অসলুন মূল হয়ে যায়। তখন ওকে জবর জের পেশ যে কোনো একটা হরকত দিয়ে পড়তে হবে। এইটা কিভাবে দিয়ে পড়তে হবে তাও বলছিলাম, মনে আছে কিনা একদিন একদম বলছিলাম বিবরণ, যে তিনটা নিয়ম বলছিলাম। তো ওই তিনটা নিয়ম আপনারা লেকচার শিটের মাধ্যমে আমি দেখাই দিতেছি, আপনারা এটা রাইখা দেবেন, পড়বেন, তাহলে আরো ভালো হবে। হামজাতুল ওয়াসল। হামজাতুল ওয়াসল এর পরিচয়। হামজাতুল ওয়াসল শব্দের শুরুতে আসে। এটা যদি বলি তাহলে আরো সুন্দর হবে, শুধু শব্দের শুরুতে না, বলতে পারি শব্দের শুরুতে, আয়াতের শুরুতে। শব্দটা শুরু যেমন আসে, আয়াতের শুরুতে আসে। এই হরফে কোনো হরকত থাকে না। ঠিক আছে, কোনো হরকত থাকে না। সাধারণ আলিফ এর ন্যায় এরকম খালি আলিফ এর মতোই হামজা লিখতে হয়। হামজাতুল ওয়াসল পড়ার নিয়ম, হামজাতুল ওয়াসল দুই ভাবে পড়া যায়, দুই ভাবে। প্রথমত, হামজাতুল ওয়াসল উচ্চারিত হবে না, এইমাত্র যে বললাম দুই আয়াত মিলাই পড়লে হবে না। আর হামজাতুল ওয়াসল উচ্চারিত হবে, যখন আপনি থাইমা এই আয়াত দ্বারা শুরু করবেন তখন উচ্চারণ পড়তে হবে। হামজাতুল ওয়াসল উচ্চারিত হবে না কখন, এটা একটু আবার এখানে লেখা আছে, ভুলে গেলে আবার পড়বেন এখানে। হামজাতুল ওয়াসল দিয়ে শুরু হওয়া শব্দকে পূর্বের শব্দের সাথে, যেহেতু দুইটা আয়াতের শেষ শব্দ শব্দ হয়, যেটা শব্দ বলা হইতেছে,
আমি তো আয়াত বলে দিছি, একই কথা। আয়াত মিলিয়ে পড়ার সময় হামজাতুল ওয়াসল উচ্চারিত হয় না। যেমন বিসমি, বি ইসমিনা, বিসমি, লি ইবনিহি, লিবনিহি। ওই উদাহরণ না দেখলেও হবে, সমস্যা নেই, জাস্ট নিয়মগুলো পড়েন। হামজাতুল ওয়াসল কখন উচ্চারিত হয়? যখন উচ্চারিত হবে। কি কি নিয়ম হবে? হামজাতুল ওয়াসল দিয়ে শুরু হওয়া শব্দকে পূর্ববর্তী শব্দের সাথে মিলিয়ে না পড়লে হামজাতুল ওয়াসল উচ্চারিত হবে। এই ক্ষেত্রে হামজাতুল ওয়াসলকে পড়ার 3টি নিয়ম, ঠিক আছে? উচ্চারিত না হওয়ার সময় কোনো নিয়ম নেই, একটাই হবে, মিলাই পড়লে কোনো উচ্চারণ হবে না। কিন্তু যখনই আপনি উচ্চারণ করবেন তখন 3টা নিয়ম অনুসরণ করতে হবে। এক, ঠিক আছে, এক জবর, জবর, জবর। এক হচ্ছে জবর দিয়ে পড়া। জবর মানে এইটা জবর, এটা একটা আরবি শব্দ হচ্ছে ফাতহা, ঠিক আছে? আমরা যে জবর পড়ি এর আরবি শব্দ হচ্ছে ফাতহা। এই যে এইমাত্র বলছিলাম রপুর বাড়িকে সময়, মনে আছে না? কাসরা, কাসরা মানে হচ্ছে জেদ, কাসরা। এরপর হচ্ছে দম্মা, দম্মা দদ দ্বারা দম্মা। এটাকে অনেকে দেখবেন যে আরবি ভাষা যারা মাদ্রাসায় পড়িবে, আমরা এই আলেমদের মুখে শুনবেন জম্মা বলে, জম্মা, দম দদকে প্রায় জম্মা। আমরা ব্যাকরণের ভাষায় কিন্তু কোরআনের ভাষায় পড়ি না, ব্যাকরণের ভাষায় সবসময় দদকে জদ পড়ে বেশিরভাগ সময়, মাজি মুজারি। তবে দদকে দদ পড়াও আরো উত্তম, জদ পড়ার থেকে দদ পড়া আরো উত্তম। তো দম্মা এটা হচ্ছে পেশ। তো জবর, জের ও পেশ 3টা দিয়েই পড়তে হয়। জবর কখন পড়বো? জবর দিয়ে হামজাতুল ওয়াসল পড়ার নিয়ম আলিফ লাম, মনে আছে কিনা? এখন মনে আসবে। আলিফের পরে লাম যুক্ত শব্দের হামজাতুল ওয়াসলটিকে জবর দিয়ে পড়তে হবে। এই দেখেন, আলিফের পরে লাম কিন্তু আছে, হা কিন্তু পরে। আলহামদু, এই যে লামটা উচ্চারিত হয়েছে এজন্য আলিফে জবর দিব, আল হামজা, এটা হামজাটাই জবর দিব। আল কারিয়া, আলিফের পর লাম হচ্ছে আল কারিয়া। আন্নার, আলিফের পরে লাম আসছে, জবর দিব। এখন মনে রাখবেন, শর্ত হচ্ছে আলিফের পরে লাম হইলে, আলিফের পরে লাম হইলে, আয়াতের শুরুতে খালি আলিফের পরে লাম হইলে ওই আলিফকে মানে সবসময় জবর দ্বারা হামজা বানাইতে হবে, সবসময় জবর দিয়ে পড়তে হবে। কিন্তু লাম উচ্চারিত হোক বা না হোক, অনেকে এটা ওলাই ফেলান যে লাম উচ্চারিত হয় না, তাহলে কি হবে? লাম উচ্চারিত হোক বা না হোক সবসময় জবর দিতে হবে, কোনো শর্ত নাই। আলিফের পর লাম দেখলেই কি করতে হবে? আলিফে জবর, ওই উচ্চারণ হইছে না না হইছে। এখন কখন উচ্চারিত হবে আর কখন উচ্চারিত হবে না সেইটারও একটা নিয়ম আছে, সেইটাকে বলে হরুফে শামসিয়া কমারিয়া। সামনে লেকচার সেটা আমরা শিখবো, সেটা এটার সাথে সংশ্লিষ্ট না। আচ্ছা, এখানে আবার এই শব্দগুলোকে একটু ভিন্ন করছে, আমরা অনেক সময় আউলাই ফেলি। আল্লাহু শব্দের ক্ষেত্রে একই নিয়ম হবে, ভিন্ন কোনো নিয়ম নাই। এটা কিন্তু আলিফের পর লাম আছে, তো সবসময় জবর দিয়ে পড়তে হবে। আল্লাহু সামাদ, আল্লাহু লা ইলাহা, আল্লাহু ইয়াস্তাহজিউ, জবর দিতে হবে। আলিফের পর লাম হইলেই হয়েছে, যে শব্দ হোক, এই শব্দগুলোকেও জবর দিতে হবে, যে শব্দই হোক, আলিফের পরে লাম আসছে জবর দিতেই হবে, ঠিক আছে? শেষ। নাম্বার 2, জের কখন দিয়ে পড়তে হবে? প্রথমে যে শব্দটা হবে, প্রথমে হামজাতুল ওয়াসল দিয়েই ক্রিয়াবাচক শব্দকে তৃতীয়, এই যে ক্রিয়াবাচক, এটাকে কঠিন করে ফেলছে আপনারা। ক্রিয়াবাচক মানে হচ্ছে ভার্ব, যে শব্দটা, এগুলো বের করার দরকার নেই। ভার্ব হইবে নাকি এসএম হইবে, হ্যাঁ, নাকি হার্ফ হইবে, এইগুলোর কোনো দরকার নেই। আমাদের জাস্ট পড়ার মূল বিষয়। আপনি মনে রাখবেন যে শব্দের শুরুটা যেটা হবে, এইটাই শব্দের শুরু যেটা হবে, এইটাই আলিফ লাম থাকবে না, ঠিক আছে? আলিফ লাম থাকবে না, আলিফ লাম থাকলে তো জবর হবে। আলিফ লাম থাকবে না, আলিফ লাম না থাকলে, আলিফ লাম না থাকলে হামজাতুল ওয়াসলের তৃতীয় অক্ষরটায় তাকাবো, দেখি তৃতীয় অক্ষর, এই যে তৃতীয় অক্ষরটা খালি আলিফ নিয়েই, ওই হামজাটা নিয়েই, হামজা খালি তৃতীয় অক্ষরটা তাকাবো। জিম 2 নম্বর, আইন আইন। আবার দেখেন জি, হা 2 নম্বর, মিম। এরপরে হচ্ছে তা 2 নম্বর, বা। এই তৃতীয় অক্ষরে জবর জের, জবর জের, জবর জের, জবর জের, জবর জের থাকলে জের দিয়ে পড়তে হবে। এই হামজা সবসময় জের দিয়ে পড়তে হবে। যেমন ইজাল, ওই যে আইনে জবর আছে এজন্য ইজাল। ইহমাল, মিমে জবর আছে এজন্য জের দিয়ে পড়তে হবে। ইত্তাবি, বাতে জের আছে এজন্য জের দিয়ে পড়তে হবে। তাহলে আমরা নিয়মটাকে এভাবে বলতে পারি। 1 নম্বর, আলিফের পরে লাম থাকলে, আলিফের পরে লাম থাকলে, লাম উচ্চারিত হোক বা না হোক সবসময় জবর দিয়ে পড়তে হবে। আলিফের পর লাম না থাকলে তৃতীয় অক্ষরে তাকাবো। কোন অক্ষরে? তৃতীয় অক্ষরে। তৃতীয় অক্ষরে জবর জের হইলে জের, জবর জের হইলে জের, জবর অথবা জের হইলে জের।
পেশ কখন হবে, ওই এই এই 2 নম্বর নিয়ম দিয়ে আমরা পাই যাব যে আলিফের পরে লাম না থাকলে তৃতীয় অক্ষরে তাকাবো, তৃতীয় অক্ষরে পেশ থাকলে পেশ। এটা একদম ইজি না? পেশ থাকলে পেশ, পেশ থাকলে পেশ। যেমন দেখেন কাফে পেশ আছে তাহলে উযকুর, রতে পেশ আছে উখরুজ, বাতে পেশ আছে উবুদু, খতে পেশ আছে উদখুল, তারপরে সিনে পেশ আছে উহশুরু, নুনে পেশ আছে, তাতে পেশ আছে উবতুল, উবতুলিয়া। ঠিক আছে? এখন আমরা তাহলে এই সব মিলাইয়ে বলতে পারি এই সেটা আমরা বলতে পারি যে হামজাতুল ওয়াসল মানে যে হামজা লাম লাম মানে আলিফের মতন খালি থাকে আয়াতের শুরুতে, এবং ওইটা যখন মিলাইয়া পড়া হয় দুই আয়াতকে তখন এটা উচ্চারিত হয় না, কিন্তু যখন আপনার থাইমা পড়বো তখন ওই আলিফটাকে, ওই হামজাটাকে 3 ভাবে পড়া হয়। জবর দিয়া, জবর কখন হবে? আলিফের পরে লাম থাকলে, আলিফের পরে লাম থাকলে তখন সব সময় সদা সর্বদা জবর দিয়ে পড়তে হবে। আলিফের পর লাম না থাকলে আলিফ সহ তৃতীয় অক্ষরে তাকাইতে হবে, তৃতীয় অক্ষরে জবর জের থাকলে জের, পেশ থাকলে পেশ, ওই আলিফে পেশ। এইরকম অসংখ্য আয়াত আছে। ঠিক আছে? অসংখ্য আয়াত আছে, আমরা এখন থেকে এই ভুলটা করবো না। অনেকেই কমনলি বলে, জিজ্ঞেস করলে দেখছি বলে জবর দিয়ে পড়বো, কিন্তু এরকম কমনলি পড়লে তখন ভুল হবে, শব্দের অর্থ বাইরে যাবে। আলিফের পর লাম থাকলে জবর, হ্যাঁ আলিফকে জবর করতে হবে। হ্যাঁ আর আলিফের পর যদি লাম ছাড়া অন্যান্য হরফ থাকে হ্যাঁ তাহলে তৃতীয় অক্ষরটাতে যদি জবর জের থাকে তাহলে আলিফকে জের দিয়ে পড়তে হবে। হ্যাঁ আর তৃতীয় হরফটাতে যদি পেশ থাকে তাহলে আলিফকে তখন পেশ দিয়ে পড়তে হবে। হ্যাঁ তাই না? জি মাশাআল্লাহ, বুঝতে পারছেন। এখন মনে রাখতে হবে, একটু কয়েকবার মনে রাখেন তাইলে আর কখনো ভুল হবে না। এখন ওই যে বলছিলাম লামটাও কখন উচ্চারিত হবে বা হবে না, এটাও তো আমাদের জানার দরকার, জানি রাখলাম। যদিও আমাদের এটা কোরআনের মাঝে কিন্তু দেয়াই থাকবে, মানে তাসদিদ দেয়া থাকবে। লাম উচ্চারণ যেটা হবে সেটা লামের উপরে জজম বা তাসদিদ দেয়া থাকবে, আর যেটা লাম হবে না ওটা লামটাকে এড়াই গিয়ে পরবর্তী হরফে থাকবে, ওইটা লামটা এড়াই যাবে, তখন আর লাম উচ্চারণ করতে হবে না। কিন্তু তারপরে একটু জাইনা রাখলাম, বেশি একটা কঠিন না, একটু জাইনা রাখলাম যে কখন লাম উচ্চারণ হয় বা হয় না, কেন হয়েছে এটা জানলাম। এইটাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, যে লাম যখন উচ্চারিত হয় তখন ওইটাকে বলে কমারি, আর লাম যখন উচ্চারিত হয় ওইটাকে বলে শামসি। এটা যারা আপনাকে একটু একটা কথা দিয়ে বলি সবাই বুঝতে পারবেন। শামসুন মানে হচ্ছে সূর্য, আমরা সূরা শুরুতে দেখি ওয়াশ-শামসি ওয়া দুহাহা, আল্লাহ তাআলা এই শামসের সূর্যর কসম করে বলতেছে, ওয়াল কমারি ইযা তালাহা, আল্লাহ তাআলা চন্দ্রের কসম করে বলতেছে। আল্লাহ তাআলা যেহেতু সৃষ্টির সর্বোচ্চ পর্যায়ে, তার উপরে আর কোনো মানে স্রষ্টা নাই, তাকে কেউ সৃষ্টি করে নাই, এর জন্য তিনি তার সৃষ্টিকে কসম করে শপথ করে থাকেন। মানুষের শপথ আল্লাহ তাআলা করছেন, সময়ের শপথ করছেন যেগুলো গুরুত্বপূর্ণ, আলোর শপথ করছেন, চন্দ্র, সূর্য, দিন, রাত্র, ওয়াল্লাইলি ওয়ান্নাহারি, এরকম করে করে শপথ করে কোনো একটা কথা। আমরা কিন্তু শপথ কেন করি? ইসলামী আইনশাস্ত্রেও নিয়ম আছে যে যখন আপনাকে কোনো সাক্ষী থাকবে না, আপনার নামে একটা অভিযোগ করা হয়েছে যে আপনি এরকম একটা মারাত্মক কোনো কাজ করছেন কিন্তু কোনো সাক্ষী নাই, যিনি অভিযোগ করছেন তিনি ধারণাপ্রসূত করছেন অথবা তিনি পুরোপুরি মানে আছেন যে হ্যাঁ অনেক করছে কিন্তু সাক্ষী দাঁড় করাইতে পারে নাই, দুইজন সাক্ষী দাঁড় করাতে পারে নাই, দুইজন পুরুষ অথবা একজন পুরুষ দুইজন নারী, এরকম কোনো সাক্ষী দাঁড় করাতে পারে নাই। ওই ক্ষেত্রে জাজ তখন তাকে জিজ্ঞাসা করবে, যিনি মানে আসামি থাকবে তাকে জিজ্ঞাসা করা হবে যে তুমি কি এই কাজ করছো, 3 বার কসম করানো হবে যে তুমি বলো তোমার আল্লাহর নামে যে তুমি এই কাজ করছো কিনা। তো আসলে আমাদের মধ্যে তো আল্লাহর নাম তো দূরের কথা, সারা পৃথিবী কসম কইরাও বলি। আমি এমনও দেখছি মানে একটা সালিশেতে গিয়ে দেখছি স্বামী স্ত্রীর মধ্যে বাজাবাজি, বিষয়টা আমার সামনেই ঘটছে, মানে আমি জানি ওই স্বামী মানে আসছে আরেকজনের তার এক বান্ধবীর সাথে দেখা করতে, এখন মানে স্ত্রীর সাথে যে মিথ্যা বলতেছে যাই না শুনে বলতেছে, মানে সে বাইরে গিয়া ফোনে কথা বলতেছে অফিসে যে তুমি বলবা আমি 4টায় বের হয়েছি, কিন্তু সে বের হয়েছে সকাল 10টায়, কিন্তু বলতেছে তুমি বলবো আমার বিকালে 4টায়। এরপরে আইসা বলতেছে যে আমি কোরআন ছুঁয়ে বলতে পারি। দেখেন মিথ্যা তো বলছে, তো তখন ওই সময় আমি বলছি যে আপনার এই বলা লাগবে না, দাবার দিয়ে বলছে, মানে কথাটা মিথ্যা তো বলতেছে আবার সে কসম করতেছে, মানে কতটা তার
কলবের মধ্যে শক্ত হয়ে গেছে, মিথ্যা তো বলতেছে আবার মানে নিশ্চয়তা দেয় কোরআন ছুঁয়ে বলবে কত মানে। তো মূলত যারা তাকওয়া থাকবে, সে যদি গুনাহ কইরা ফেলায় তখনও সে কি করবে, আল্লাহর উপরে কসম, তখন আল্লাহকে ভয় পাবে। আর আরেকটা জিনিস মনে রাখতে হবে, এই যে কোরআন ছুঁয়া, চোখ ছুঁয়া, এগুলো মুমিনদের মুসলমানদের উপরে জায়েজ নেই, মনে রাখতে হবে। এগুলো অন্য ধর্ম থেকে আসছে, যেমন মায়ের কসম করে বলো, ই করো, এগুলো অন্য ধর্ম থেকে আসছে। আমরা জানি যে অনেক ধর্মে এরকম দিব্যি কাটে বা শপথ করে। কোরআনে ইসলামে মুসলমানদের মাত্র 3টা শব্দ দ্বারা শপথ জায়েজ আছে, 3টা শব্দ, অল্লাহি, বিল্লাহি, তাল্লাহি। 3টার অর্থই হচ্ছে আল্লাহর উপর কসম, আল্লাহর কসম, মানে কসম শুধু আল্লাহর উপরে কাটা যাবে। আর মনে রাখবেন আল্লাহর উপরে তো আর কিছু নাই, আল্লাহ তাআলা তো সাক্ষী, আল্লাহ তাআলা সবসময় আমার সাথে আছেন, তো সাক্ষী রাখা হবে তো আল্লাহকে। তো যে বিষয়টা আমি বলতেছি খেয়াল করেন, এই শামসে আর কমারে যে কথাটা বলছি, শামসের অর্থ হচ্ছে সূর্য আর চন্দ্র হচ্ছে কমার। এর আরবি ভাষাভাষীরা লিঙ্গ করছে, কিন্তু লিঙ্গ যে শব্দের লিঙ্গ হিসাবে সূর্যকে বলছে যে এটা মুযাক্কার, আর চন্দ্রকে বলছে মুয়ান্নাস, মানে পুরুষবাচক শব্দ হচ্ছে সূর্য আর স্ত্রীবাচক শব্দ হচ্ছে চন্দ্র। কারণ হচ্ছে সূর্যের ক্ষমতাটা বেশি থাকে। দেখবেন যে নারী পুরুষ সমান হইলে একজন পুরুষের মধ্যে আলাদা, যেমন 50 বস্তা, আমি দেখি অনেক, যেমন সিমেন্টের 2 বস্তা মাথায় নিয়ে হাইটে যাইতেছে গল্প করতে করতে, 100 কেজি মাথায় তার, কিন্তু একজন নারী এটা কিন্তু পক্ষান্তরে পারবে না, কিন্তু তার অধিকারের দিক থেকে সমান, কিন্তু এটা তো সমান না, এইভাবে বলা যাবে না। যার যেটা আল্লাহ তাআলা আলাদাভাবে তাকে অধিকার দিয়ে রাখছে। হ্যাঁ, তো এই জন্য এই মানে আরবি ভাষাভাষীরা এই হিসাবে ব্যাকরণের মধ্যে নেওয়া হয়েছে যে শামসুন, সূর্য মানে পুরুষ কেন নেওয়া হয়েছে, কারণ সূর্যর কিন্তু আলোতে আমরা দাঁড়াইতে পারি না, তাজাল্লি আছে একটা, মানে গরম ভাব থাকে, দীর্ঘ সময় দাঁড়াইতে পারে না, সূর্যের আলাদা কর্মই থাকে। কিন্তু চন্দ্র এটা কোমল, নারীদের ক্ষেত্রে বলা হয়েছে তারা তো কোমল হবে। তো কোমল হচ্ছে যে আমরা সারা রাত যদি চন্দ্রের মধ্যে থাকি তাও কিন্তু আমাদের মানে এই হবে না। তো এই দিকটা হরফে মনে রাখবেন, এটা দ্বারা যে হরফগুলো শামসুন মানে জোর বেশি, তার আগের লাম পড়া যায় না, কারণ তার জোরটা কি বেশি, সে বেশি আকর্ষণ করে, এর জন্য সে লামকে অতিক্রম করে হরকতকে নিয়ে আসে। আর যেগুলো কমারি, সেগুলো কমারির হরফ তো পড়বই, তার সাথে লামও পড়ে, সে লামকে নিয়েই পড়ে। ঠিক আছে, তো আমরা একটা খুব সহজ, শুধু শামসের হরফগুলো মুখস্থ করব, কমারি হরফ মুখস্থ করব না, কারণ শামসিয়া হরফ মুখস্থ করলে আপনি কমারিয়া মাইনাস করে পেয়ে যাবেন। আল হুরুফুশ শামসিয়া, আরবি বর্ণমালায় 14টি, আসলে এই নামকরণ করা হয়েছে, আমি এতক্ষণ যা বলছি এই কারণে এই নাম, এইগুলো এই হিসাব করে এই হরফের নাম রাখা হয়েছে। আরবি বর্ণমালায় 14টি শামসি হরফ রয়েছে, 14টি। তাহলে কমারি কয়টা আছে? কমারিও হচ্ছে 14টি। কারণ কি, মানে 29 হরফ হইলেও ওইখানে 15টা হবে না, একটা কারণ আছে। কারণ আমরা মনে আছে কি না, আলিফ কখনো কি হয় না, হরকত জজম তাসদিদ গ্রহণ করে না। আমরা কিন্তু সবসময় আলিফকে বাদ দিয়ে করি, যখন যত কাজ করি সব কিন্তু আলিফকে বাদ দিয়ে। তো ওইটা বাদে 14টা, শামসি 14টা, কমারি 14টা, তাহলে 28টা পাই আলিফকে বাদ দিয়ে, আলিফ হরকত গ্রহণ করবে না, এর জন্য বলা হয়েছে শামসি হরফ হচ্ছে 14টি। আলিফ লামের পরে, আলিফ লাম এভাবে আয়াতের শুরুতে থাকে, ওই যে এইমাত্র পড়ছি, এরপরে শব্দের শুরুতে এর যে কোনো একটি হরফ আসলে আলিফ লামের লাম উচ্চারিত না হয়ে শামসি হরফটি তাসদিদ দিয়ে উচ্চারিত করতে হয়। যে সব হরফ, যে এগুলো আর লাগবে না, জিবার আগা টাগা, এগুলো এই হরফগুলো জিবার আগা দিয়ে হয়, এগুলো দরকার নাই। শামসি হরফ 14টি, শামসি হরফ 14টি। এই 14টি হরফ অনেক জটিল লাগতে পারে, কিন্তু আমি আপনাদেরকে একটা বিষয় দেখাই, সহজ হবে। এটা 3টা জোড়া মুখস্থ করবেন। তাসা, দাল থেকে, এখানে আর মধ্যে কোনো হরফ বাদ যায় না, দাল থেকে জ, দাল থেকে জ, দাল থেকে জ, দাল থেকে জ,
লাম নুন, শেষটা হচ্ছে লাম নুন। তাহলে এই এই বললি শামসি হরফ 14টি, তাসা দাল থেকে জ লাম নুন। শামসি হরফ 14টি, তাসা দাল থেকে জ লাম নুন। দাল থেকে জ তো আপনারা সবাই এমনিই পড়তে পারবেন, দাল জাল, দাল জাল, র ঝা, সিন শিন, সদ দ, ত জ, ওইটা তো আর বলার দরকার নেই। দাল থেকে জ লাম নুন, তাসা দাল থেকে জ লাম নুন, তাসা দাল থেকে জ লাম নুন, তাসা দাল থেকে জ লাম নুন। তাহলে আমরা কমারিয়া একটু পড়ে নিই। কমারি হরফ তাহলে বাকিগুলা, কমারি হরফ আর পড়ার দরকার নেই। কমারি হরফ কি? বাকিগুলো। তাসার, তাসা দাল থেকে জ আর লাম নুন বাদে যত হরফ আছে সবগুলো হচ্ছে কমারি হরফ। তাই শামসি হরফ 14টি, তাসা দাল থেকে জ লাম নুন, তাসা দাল থেকে জ লাম নুন, তাসা দাল থেকে জ লাম নুন। আরো সহজ করে পড়তে পারেন চাইলে, তাসা লাম নুন, তাসা লাম নুন দাল থেকে জ, তাসা লাম নুন দাল থেকে জ। যেমন এখন উদাহরণ দেখেন, আলহাকুমুত তাকাসুর। এই যে আলহাকুমুত তাকাসুর শব্দ আয়াতের মাঝেই দেখি মুত, তখন মিমে তা হয়েছে, কিন্তু আপনি যখন এটাকে পৃথক করে বলবেন আত-তাকাসুর, তখন হামজায় তা হবে আত-তাকাসুর। তাহতাস সারা, তাহতাস সারা, এটা যখন আপনি আলাদা পড়ব তখন আস-সারা হবে। লাহুদ্দিন। আচ্ছা, বিষয়টা ওইটা না, এইটা খেয়াল করবেন যে এই লামটা, এই লামটা, এই লামটা উচ্চারিত হয় নাই, লামটা উচ্চারিত হয় নাই, লামটা উচ্চারিত হয় না। এইমাত্র যে আলিফের জবরটা দেখাইছি ওটা হচ্ছে যে এই যে আলিফটা জবর, এটা হচ্ছে ওই যে আমরা এইমাত্র পড়ছিলাম আলিফের পর লাম থাকলে আলিফে জবর দিয়ে পড়তে হবে। কিন্তু আমরা মনে রাখবো ওই জবর দিয়ে পড়ি আর যাই পড়ি, এই যে তাটা হচ্ছে এই যে তা, এর জন্য তা লাম উচ্চারণ হয় নাই। সা হচ্ছে এই যে সা, এই জন্য লাম উচ্চারণ হয় নাই। এই সবগুলো দেখেন, লাহুদ্দিন, লাহুদ্দিন কেন উচ্চারণ হয় নাই লাম? কারণ হচ্ছে দাল আছে শামসি হরফ। এরকম করে 14টা হরফে যে কোনোটা আসবে সবসময়। এই যে আমরা সূরা নাসের মধ্যে পড়ি না, কুল আউযু বিরাব্বিন নাস, কেন রব্বিন নাস হয়েছে? কারণ এটা নুন আছে, রব্বিল নাস হয় না। অথচ পক্ষান্তরে কুল আউযু বিরাব্বিল ফালাক পড়ছি, কেন? কারণ এই যে দেখেন হরফুল কমারিয়া, কমারিয়া হচ্ছে 14টি হরফ। আলিফ লামের পর আসলে কথা ওই রকম যে আলিফ লামের পর আসলে ওই কমারিয়া হরফটা উচ্চারণ হবে এবং লামটা উচ্চারিত হবে। কমারিয়া হরফ এগুলো বা জিম, ওইখান থেকে বা বাদ গেছে তাসার আগে, আলিফ তো নাই, এরপরে জিম হা খ, আবার দাল থেকে জ বাদ গেছে, এরপর আইন গইন, এরপরে এই যে ফা, এই যে কুল আউযু বিরাব্বিল ফালাক, কেন লাম উচ্চারণ হয়েছে? যে ফা ছিল, ফা কফ কাফ মিম, এগুলো আমাদের পড়ার দরকার নেই। আমরা শুধু শামসিয়া মনে রাখবো, কমারিয়া এমনি মাইনাস হয়ে চলে আসবে। যেমন দেখেন রব্বা হাযাল বাইত, বাইত হাযাল, জাল লাম ধরছে তারপর বা উচ্চারণ হয়েছে, কিন্তু ফিল জাহিম লাম হয়েছে তারপর জিম উচ্চারণ হয়েছে। এই যে কমারিয়ার হরফ দেখেন, আমাদের মনে হয় এটা বুঝতে আর সমস্যা নাই। ও যে সূরা ফাতিহার শুরুতে আমরা পড়তেছি আলহামদুলিল্লাহ, কেন আল পড়ছি লাম পড়ছি? কেন আহমাদু এরকম পড়লাম না? কারণ হা হচ্ছে কমারি হরফ, এর জন্য কিন্তু আলহামদু। কিন্তু পরের আয়াতে পড়তেছি আর রহমানির রহিম, ওখানে কিন্তু লাম আছে, কিন্তু কেন লামটা পড়লাম না? কারণ র হচ্ছে শামসি হরফ, র হচ্ছে শামসিয়া, দাল থেকে জর মধ্যে র আছে। এরকম মানে প্রতিটা আয়াতে এরকম আমরা পাবো। এটা দেয়াই থাকবে, এটা আসলে আমাদেরকে বিশেষভাবে বিবেচনা না, তারপরে জানা তাজবিদ মানে আপনি তো পুরো কমপ্লিট জানবেন। নুনে কতনি এমালা, আমরা এর আগেরটা পড়ছি কি 21 নম্বর? আচ্ছা, নুনে কুতুনি এমালা 22 নম্বর লেকচার শিট। কুতুনি মানে হচ্ছে কুতুনুন, আরবি শব্দ যার অর্থ হচ্ছে প্রতিনিধি। প্রতিনিধি আমরা যে নিযুক্ত করি এবার প্রতিনিধি। আর এমালা মানে হচ্ছে একার দিয়া, যে আরবিতে কোনো একারের উচ্চারণ নাই, আরবি ভাষাতেও নাই, কিন্তু কয়েকটা শব্দের ক্ষেত্রে আরবি ভাষাভাষীরা সাধারণত মানে একটু একার দিয়া পড়ে, এটার একটা ব্যাখ্যা আছে। কিন্তু কোরআনের মাঝে এটা একটা শব্দই আছে। আমাদের এই ইমাম হাফসের অনুযায়ী একটা শব্দই আছে, কিন্তু অন্য ইমামদের ক্ষেত্রে আরো কিছু শব্দ আছে, এটাকে এমালা বলে। তো
তো এটা একটু জেনে নেওয়া সর্বশেষ তাজবিদ 22 নম্বর লেকচার শিট। এরপরে আমাদের আর কোনো তাজবিদ নেই, আর কোনোই নাই, মোটামুটি আমাদের সব কমপ্লিট। এরপরে আমরা জাস্ট সূরা তেলাওয়াত করব। নুনে কুতুনি শব্দের শেষ হরফে, তানউইন এবং পরবর্তী মানে শব্দের শেষ হরফে, খেয়াল করেন তানউইন এবং পরবর্তী শব্দের প্রথম হরফে জজম বা তাজদিদ হলে এই দুই সাকিন, কোন দুই সাকিন একটু শুনতে মনে হয় বুঝতে পারেন না, আমি দেখাইতেছি বিষয়টা। আচ্ছা ধরেন আমরা মনে আছে কিনা আমরা পড়ছিলাম যে তানবিনের মানে নুন সাকিন হয়, নুন সাকিন হয় না, যেমন আন নুন সাকিন হয়েছে না, নুনে জজম হয়েছে, তাহলে এইটা একটা সাকিন না জজম, এই এক জজম। এরপরে আর একটা শব্দ হইলো, ধরেন কথার কথা আর একটা শব্দ হইলো লাম, তার উপরে একটা কি আছে জজম আছে। এখন এইও জজম হরকত দ্বারা তো জজম পড়া যায়, কিন্তু এই জজম দিয়ে এই জজম কেমনে পড়বো, এই জজম দিয়ে এই জজম কেমনে পড়বো? বা এখানে একটা তাসদিদ আছে, তাসদিদের প্রথমটায় কি থাকে জজম থাকে, তাহলে এইটাও কিভাবে পড়বো? পড়া তো যাচ্ছে না। এখন কি এই আলিফের জবর দিয়ে পড়বো না? তা পড়তে পারবো না, কারণ সেই শর্ত দেয়া নাই, এটা দুই শব্দের মধ্যে সেই শর্ত দেয়া নাই। এখন কিভাবে পড়বো সেইটাই হলো মূল কথা। এই ক্ষেত্রে আমরা নুনে কুতুনির ব্যবহার করব, প্রতিনিধি নিয়ে আসবো, সেটাই বলা হইতেছে এই দুই সাকিন অর্থাৎ তানউইনের এক সাকিন এবং বা তাসদিদ এর এক সাকিন, জজম বা তাসদিদের এক সাকিন একত্র হওয়ার কারণে সাকিন যুক্ত হরফের সাথে মিলায়া পড়ার জন্য তানউইনের একটি, খেয়াল করেন, তানউইনের একটি জবর, একটি জের বা একটি পেশ, অর্থাৎ তানবিন তো দুই জবর দুই জের দুই পেশ দ্বারা হয়, তার একটা হরকত উঠাই দিব, তখন কি হবে? তখন ওই হরকত চলে আসবে। হ্যাঁ, তখন এটা কিন্তু নুন সাকিন না, আপনি আবার আপনার আউলাই ফেলায় না, এটা কিন্তু নুন সাকিন না, এটা আমি মানে তানবিনকে ভাইঙ্গে দেখাইছি, দুই জবরকে ভাইঙ্গে দেখাইছি, ঠিক আছে, দুই জবরকে ভাইঙ্গে দেখাইছি যে আন উচ্চারিত হয়, নুন সাকিন হয়, সেটা দেখাইছি। কিন্তু মানে এই দুই জবরের উচ্চারণের মধ্যে আন আছে এটা দেখাইছি। তো এইখানে যখন একটা জবর আপনি উঠাই দিবেন তখন কি হবে? আ হবে। বা দুই জের হলে ইন হইতো, তখন একটা জেরে উঠে দিলে ই হবে, তখন একটা উঠে গেল। এবার কিন্তু একটা মানে রাস্তা খুলে গেল, কিন্তু রাস্তা খুললে কাজ হবে না, কারণ আপনি এই পরিবর্তন যে ঘটাইছেন সেইটা তো দেখাইতে হবে যে আপনি পরিবর্তন যে ঘটাইছেন। এর জন্য কি করতে হবে? একটা জবর, একটা জের বা একটা পেশ কে ফেলে দিয়ে, মানে সেটা ফালাই দিতে হবে, ফেলে দিয়ে সেখানে একটি জেরওয়ালা, ওই যে আপনি একটা কাজ করছেন এর জন্য একটা জের যুক্ত নুন মিলায়া পড়তে হবে। এই নুনটাই হচ্ছে প্রতিনিধি। কার প্রতিনিধি? ওই তানউইনের প্রতিনিধি। তানবিনের মধ্যে যে নুন সাকিনটা ছিল, এবার তো দেখাইলাম না যে নুন সাকিনটা ছিল, ও যে নুন সাকিন ছিল ওইটাকে যে আপনি উঠাইছেন, এর জন্য একটা আবার নুন আনতে হবে, তার যুক্ত জের যুক্ত করতে হবে। ওই দুই জবর উঠাইলেও ওখান থেকে এক জবর উঠাইলেও নুনে জের দিতে হবে, নুন দুই জের উঠাইলেও নুনে জের, সবসময় জেরওয়ালা নুনই আনতে হবে। এইটা কোরআন শরীফের মধ্যে আপনার দেখতে পান ছোট্ট আকারে, একদম ছোট। এটা যদি দোয়ার মধ্যে অনেক সময় দেয়া থাকে না, তখন কিন্তু নিজের বানাই পড়তে হবে, কিন্তু কোরআন শরীফের মধ্যে আপনি দেখতে পান ছোট্ট আকারে নুন থাকে, ছোট্ট একটা নুন থাকে। আরেকটা জিনিস মনে রাখবেন, অনেকে এই নুনকে আওলাই ফেলান, নুনকে মনে করেন ওয়াকফের চিহ্ন। নুন কখনো ওয়াকফের চিহ্ন না। গতকালকে ক্লাসে আনোলক ভাই ছিল, দেখাইছি নুন কিন্তু ওয়াকফের চিহ্ন ছিল না। মিম ওয়াকফের চিহ্ন, ত ওয়াকফের চিহ্ন, জিম ওয়াকফের চিহ্ন, জা সদ ওয়াকফের চিহ্ন, মোয়ানাকা মানে তিন নুক্তা ওয়াকফের চিহ্ন, লাম আলিফ ওয়াকফ না করার চিহ্ন, সাক্তা ওয়াকফের চিহ্ন, ওয়াকফ ওয়াকফের চিহ্ন, কিন্তু নুন বলতে কোনো হরফে ওয়াকফের চিহ্ন না। তাহলে ছোট নুন যেটা, ওটা পড়ার জন্য দেওয়া হয়, ঠিক আছে, ওটা পড়ার জন্য দেওয়া হয়। তাকে নুনে কুতুনি বলে। কুতুনুন এইটা আরবি শব্দ, যার অর্থ হচ্ছে প্রতিনিধিত্ব করা। উক্ত তানবিন, এই যে উক্ত তানবিনের প্রতিনিধিত্ব করে বলে তাকে নুনে কুতুনি বলা হয়। কোরআন শরীফে এই নুনে খুব ছোট করে লেখা হয় এবং অসংখ্য সূরা আয়াতের শেষে বিভিন্ন শব্দের মধ্যে এভাবে আছে, যেমন খয়রানিল ওয়াসিয়্যা, খয়রানিল ওয়াসিয়্যা। এই যে দেখেন, মূলত এই রতে দুই জবর ছিল, ছিল খয়রন
আল অসিয়া। কিন্তু এই দুইটা যখন মিলাবেন দেখেন লামেও জজম আছে, আবার এই তানবিনে রতেও জজম ছিল। এখন কিভাবে পড়বো? এজন্য এই রয়ের একটা জবর উঠাই দিছি, এবার হয়ে গেছে র। এবার যে আপনি তানবিন উঠাইছেন তার জন্য একটা নুনে জের আনতে হবে, এবার ছোট একটা নুনে জের দিয়ে দিবেন, খয়রানিল ওয়াসিয়া। ইয়াউমা ইযিন, জালে দুই জের ছিল এবং লামে একটা জজম ছিল। এখন কিভাবে মিলাবো? এর জন্য একটা জের উঠাই দেওয়া হয়েছে, একটা নুন নিয়ে আসা হয়েছে। ইয়াউমা ইযিনিল হাক্ক নুহিন ইবনুহু। কিন্তু একটু কথা আছে, একটু খেয়াল করব। পড়ার নিয়ম ওয়াকফ না করে পরের শব্দের সাথে মিলাইয়া পড়লে নুনে কুতনি পড়তে হবে, কিন্তু ওয়াকফ না করলে। অনেক সময় আয়াতের শেষে থাকে ওই ক্ষেত্রে। আর ওয়াকফ করলে নুনি কুতনি পড়তে হবে না, কারণ আপনি তো তখন তানভিনের উপরেই খালাস করে দিচ্ছেন, শেষ করে দিচ্ছেন। যেমন আমরা দেখি ওয়াকফ না করলে পড়ার নিয়ম, মানে ওয়াকফ যদি পড়েন না, মিলাই পড়বেন, তখন কি পড়বেন? লুমাজাতি, ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিন লুমাজা, লুমাজাতিন, তাতে দুই জের ছিল কিন্তু, লুমাজাতিন। এরপর লামের তাসদিদ আছে। এখন কিভাবে মিলাবো? লুমাজাতি, তার থেকে একটা জের উঠাই দিছি, লুমাজাতি নুন, এই নুনটা নিয়ে আসছি, লুমাজাতি নিল্লাজি, লুমাজাতি নিল্লাজি। যখন আপনি মিলাই পড়বেন তখন নুনে কুতনে। কিন্তু যখন আপনি থাইমা পড়বেন, এখানে যখন থামবেন দুই আয়াতকে, তখন ওই তাতে মনে আছে দুই জবর দুই জের দুই পেশ যাই থাকুক না কেন, গোলটা সবসময় গোলহা পড়তে হবে, তখন কিন্তু নুনে কুতুনির আর কোনো প্রয়োজন নাই। লুমাজা আল্লাজি, তখন এই যে লামে আলিফের পর লাম থাকলে জবর দিয়ে পড়তে হবে আল্লাজি, লুমাজা আল্লাজি। আলী মুন, এখানে তানভিন ছিল, মুন ছিল, এখন আলী মুনিল্লাজি মিলাই পড়লে, থাইমা পড়লে আলিম, তখন ওই নুনে কুতুনি পর্যন্ত আমার যাওয়াই দরকার নাই, কারণ দুই যে দুই পেশ মনে আছে, কারা জবর কাজের উল্টা পেশ জবর জের পেশ সবসময় কি দিয়ে পড়তে হবে? জজম দিয়ে পড়তে হবে। তখন তো আমরা এই নিয়মে চলেই আসছি, আলিম আল্লাজি। তো মনে রাখবা, আয়াতের মধ্যে যখন পড়বো তখন নুনে কুতনি করে পড়বো, আয়াতের শেষে গেলে দুই আয়াতকে মিলাই পড়লে নুনে কুতনি পড়বো, দুই আয়াতকে না মিলাই পড়লে অক্ফের নিয়ম করে পড়বো। এই কথাটা হচ্ছে এই। আর ব্যতিক্রম লাগবে না, এটা আবার অনেকে আউলে ফালান দেখে এখানে লেখছে। আমরা মানে ওই একটা বিষয়ে পড়ছি না, ইদগমে বাগুন্না, গুন্না নিয়ম পড়ছিলাম, মনে আছে কিনা? নুন সাকিন ও তানবিনের পরে ইয়াওয়াও মিমনুন আসলে, ইয়াওয়াও মিমনুন রলাম আসলে, তখন পরবর্তী শব্দকে তাসদিদ দিয়ে মিলাই পড়তে হয়। এখন ওই ক্ষেত্রে আপনারা অনেকে আউলাই ফেলান যে আমরা বলছি যে এই তানবিন আর এই তাসদিদ মিলাইয়া পড়ার ক্ষেত্রে আমাকে একটা নুনে কুতুনি আনতে হবে, কিন্তু এইটা কিভাবে পড়লাম? এখানে তো নুনে কুতুনি হইল না। রসুলুম মিন, তারপর হচ্ছে সিরাতাম মুস্তাকিমা, ঈশাতির রাদিয়া, কেন এখানে নুনে কুতুনি যোগ হইল না? এইটার উত্তর হচ্ছে, আমরা যে তাসদিদটা দেখতে পাই সূরার মধ্যে, আয়াতের মধ্যে, এই তাসদিদগুলো মূলত দেয়া থাকে, আমাদেরকে দিয়ে দিছে। কিন্তু এটা যদি দেয়া না থাকতো, আমরা নিয়ম যখন পড়বো, সব জায়গায় দেয়া থাকে না, মানে কোরআন শরীফের মধ্যে দিয়ে দিছে, এগুলো কিন্তু আমরা পড়তে পারি না দেখে দিয়ে দিছে। কিন্তু যারা পড়তে পারে তারা এই কখনো নুনে কুতুনি দিয়ে পড়বে, কখনো না দিয়ে পড়বে। কারণ কি? ইদগামে বা গুন্না বা বেলাগুন্নার কাজ হচ্ছে কি? ইদগাম মানে মিলানো, এবং বা গুন্না, গুন্না সহিত গুন্না ছাড়া। এই নুন সাকিন ও তানভিনের পরে এই 6 হরফ আসার কারণে তাসদিদ দেওয়া হয়েছে। তাসদিদ নাই, জজম নাই, তাসদিদ দেয়া হইছে এই নিয়ম হওয়ার কারণে। আর নুনে কুতুনির ক্ষেত্রে তাসদিদটা অলরেডি আছে। বুঝতে পারছেন কেন এইটাকে নুনে কুতুনি করা হয়নি? কারণ এই পরবর্তী শব্দে যে আপনি মিমের উপরে তাসদিদ দেখতেছেন, রয়ের উপরে তাসদিদ দেখতেছেন, এইটা হইছে ওই নুন সাকিন তানভিনের কারণে, পরবর্তী শব্দের সাথে মিল হইয়া গেছে। কিন্তু নুনে কুতুনির ক্ষেত্রে এই ধরনের নিয়ম হয় নাই। তো আপনারা এগুলো বের করার দরকার নেই, কোরআনের মাঝে নুনে কুতুনি দেয়া থাকবে, আয়াতের শেষে হইলে নুনে কুতুনি পড়বেন না, মিলাইয়া পড়লে দুই আয়াত মিলাই পড়লে পড়বেন। আর এই ধরনের যেখানে নুনে কুতুনি দেয়া নাই, অসংখ্য ইদগম বাগুন্না বেলাগুন্না, ওটা যেরকম আছে সেরকম দেখে দেখে পড়বেন। এমালা, এমালা অর্থ হচ্ছে ঝুঁকিয়ে দেয়া, অর্থাৎ যে জেরকে জবরের দিকে ঝুঁকিয়ে, জেরটা চিকন হয়, এটা জবরের দিকে একটু একার হয়ে যাওয়া, ঝুঁকিয়ে দেয়া। উচ্চারণ জের ও জবরের মধ্যবর্তী হয়, তাকে এমালা বলে। পূর্ণ কোরআন মাজিদের মধ্যে
শুধু এক জায়গাতে এক স্থানে সূরা হুদ, সূরা হুদের 41 নম্বর আয়াতে, নাম্বার টাম্বার মুখস্থ করতে হবে না, একটু আয়াতটা দুই একবার পড়ে নিন। এমালা করতে হয় যেমন বিসমিল্লাহি মাঝে রিহা, রতে খারাজের আছে, কিন্তু এখানে মাঝে রে একার করতে হবে, পরবর্তীতে মাঝে রে পড়তে হয়। কেন? কারণ হচ্ছে ম্যাজেরি শব্দটির মূলত ম্যাজরায়ুন ছিল, মূল শব্দ কি ছিল? ম্যাজরায়ুন। এখন মাজরায়ুন পড়া যায় না দেখে এটাকে পরিবর্তন ঘটাইছে। এই যে পরিবর্তন, রটা জবরটাকে যে জের করছে, হ্যাঁ জবরটাকে যে জের করছে, তানবিনকে যে উঠাইছে, এর জন্য ওইটা বুঝাইতে মাঝে রে আরবরা পড়ছে, মাঝে রে একার করে পড়ছে এই একটা শব্দের ক্ষেত্রেই। মূল শব্দ হচ্ছে রয়ের উপর জবর ছিল, জবরের দিয়ে ঝুঁকিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে, এটা ঝুঁকিয়ে দিতে হবে, মাঝে রে পড়তে হবে। এখন এটা আপনার হচ্ছে বের করতে হবে না, আপনারা একটু খেয়াল করবেন, এই শব্দটা একটা জায়গায় আছে বিসমিল্লাহি মাজেরে, এবং এই শব্দটাকে বোঝানোর জন্য উপরে একটু চিহ্ন দেয়া থাকে, একটু মোটা করে গোল চিহ্ন দেয়া থাকে উপরে, এটাকে এরকম চিহ্ন দেয়া থাকে সূরার মধ্যে, এবং এটা এক জায়গায় আছে এবং পাশে লেখা থাকে, কনসোয়ের পাশে এমালা পড়তে হবে। তো আপনারা একটু এই আয়াতটা পড়বেন কয়েকবার, বিসমিল্লাহি মাজেরে হা, বিসমিল্লাহি মাজেরে হা, তাহলে এটা হয়ে যাবে। আচ্ছা, আরেকটা জিনিস এখানে লেকচার শিটে উপরে নাই, এখানে দেখেন সিন আর সদ। আমরা কনসোয়ের মাঝে এটা সহজভাবে নেই, কনসোয়ের মাঝে আমরা অনেক সময় এরকম দেখি, সদও আছে সিনও আছে, সদও আছে সিনও আছে, চারটা শব্দে দেখি, কনসোয়ের পুরো কর্ণের মধ্যে চারটা শব্দে। এটার মূল কথা হচ্ছে, সারমর্ম হচ্ছে, আপনি চাইলে দুইটাই পড়তে পারবেন, সদও পড়তে পারবেন সিনও পড়তে পারবেন, কখনো চাইলে সদ পড়লেন, কখনো চাইলে সিন পড়লেন, মানে দুইটা দ্বারাই শব্দটা ঠিক থাকে, ঠিক আছে। আরবরা দুইটা দ্বারাই পড়ছে, কখনো সদ উচ্চারণ করছে তখনও অর্থ ঠিক থাকে, কখনো সিন উচ্চারণ করছে তখনও অর্থ ঠিক থাকে। এই চার শব্দের ক্ষেত্রে কোনো মানেই নাই, এখতিয়ার। তবে মানে সব থেকে বেশি যে ব্যবহার করছে সেইটা হচ্ছে যে আমরা একটু জোরে জানি, একটু শুনতে সুন্দর লাগে, পড়তে ভালো লাগে, ব্যবহার করা হয়েছে, সেটা হচ্ছে সূরা বাকারা এবং সূরা আরাফ। এটা 8 নাম্বার পারায় সূরা আরাফ এবং সূরা বাকারা, প্রথম সূরা। এই যে প্রথম দুইটা আছে, খেয়াল করেন, এই প্রথম দুইটার জায়গায় সিন পড়াটা উত্তম, ভালো, মানে কোনো অতিরিক্ত ভালো সব এমন না, মানে শুনতে ভালো লাগে, ঠিক আছে, সিন পড়াটা। যেমন ইয়া বেসুতু, ব্যাস তয়তা, ব্যাস তয়তা, ব্যাস ব্যাস সিন করে পড়া। এখন আপনি চাইলে ইয়া বসুতু বাস্ততা পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। পরের সূরা, সূরা তুর 27 নম্বর পারা তুর, এবং সূরা গাশিয়া 30 নম্বর পারা, এই যে দুইটা জায়গা আছে, এই দুই জায়গার মাঝখানে সূরা তুরের ক্ষেত্রে সিন এবং সিন উভয় পড়াই যাবে, পড়া আসলে সব জায়গায় যাবে, তবে আমি আপনাদেরকে এভাবে সাজেস্ট করি, প্রথম দুইটায় সিন পড়বেন, পরের দুইটা সদ পড়বেন, ঠিক আছে, পরের দুইটা সদ, হুমুল মুসাইতিরুন, তারপর হচ্ছে বিমুসাইতির। আর আরেকটা বিষয় হচ্ছে, যদি মনে না রাখতে পারেন কোনো সমস্যা নাই, যেখানে যেটা মন চাইতে সেটা পড়েন, কোনো সমস্যা নাই। আচ্ছা, আমাদের লেকচার শিট হচ্ছে 22টা, আজকের মিয়া হয়েছে 22টা, ঠিক আছে, লেকচার শিট হচ্ছে 22টা। 23 নম্বর লেকচার শিটটা আমি দেখাই দিতেছি আপনাদেরকে। এইটা মূলত পুরা সূরা, আমরা যে সূরাগুলোকে বিশেষ করে পড়বো, ছোট ছোট সূরাগুলো আছে, সূরা ফাতিহা সহ, এই যে সূরা আসর আছে, সূরা ফাতিহার পরে সূরা আসর, হুমাজা, এরপর হচ্ছে সূরা ফিল, আমরা নামাজে যেগুলো সব থেকে বেশি পাঠ করি, সূরা ফিল থেকে সূরা নাস পর্যন্ত, ঠিক আছে, সূরা নাস পর্যন্ত। এরপরে হচ্ছে আয়াতুল কুরসি, এইটা তো একটা আয়াত, আপনারা জানেন কোরআন মাঝে একটা আয়াত, 3 নম্বর পারা সূরা বাকারা, আয়াতুল কুরসি সকাল সন্ধ্যা 5 ওয়াক্ত নামাজের পরে যে পড়বে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে 5 ওয়াক্ত নামাজের পরে যে তেলাওয়াত করবে, তার মাঝে আর জান্নাতের মাঝে একটাই বাধা, সেটা হচ্ছে তার মৃত্যু, তাকে বাধা দিতেছে জান্নাতে ঢোকার জন্য, তার মৃত্যু। সে যখনই মৃত্যুবরণ করবে সাথে সাথে তাকে জান্নাতে নিয়ে যাওয়া হবে, সাথে সাথে। অর্থাৎ তাইলে বোঝা যাচ্ছে যে তার হিসাব নিকাশটা সহজ করে দিবে। এই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজের পরপরই, ঠিক আছে, 5 ওয়াক্ত নামাজের পরপরই যেন আমরা আয়াতুল কুরসিটা পড়ি, অভ্যাস করে নিই। এবং এটা রুকিয়া শব্দটা শুনছেন কিনা কখনো? রুকিয়া মানে আমরা ওই যে অনেকেই তাবিজ তোমার হুজুরদের কাছে যায়,
এখন তাবিজ তোমার এইগুলো জায়েজ আছে না না আছে এগুলো নিয়ে আমি এখন মানে করতে চাই না। মূলত তাবিজ বা যদি কোরআনের আয়াত দ্বারা হয় বা হয় এটার মধ্যে কোনো ওই যে পাথর মূর্তি বা এগুলো ব্যবহার না হয়, তখন এইটা শর্ত সাপেক্ষে জায়েজ আছে। কিন্তু আমার এখানে একটা ওপিনিয়ন আছে, সেটা হচ্ছে যে আমি যদি নিজে বলি, আমার দেখা আশেপাশে বহুত ওজা আছে যাদেরকে আমি কাউরেই বিশ্বাস করি না, কারণ তাদের সাথে আমি ওঠা বসা করে দেখছি, তাদের আমল দেখেছি যে তাদের অনেকের এরকম দেখছি যে মুখ দিয়ে এত অশ্লীল কথা বলে যে তাদের তো দোয়াই কবুল হওয়ার কথা না। সো তাদের কাছে আপনি যাই কিভাবে করবেন? তো সর্বশ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে কোরআন, রুকিয়ার। এর মধ্যে বেশ কিছু আয়াত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম রুকিয়া করতেন। তার মধ্যে একটা হচ্ছে সূরা ফাতিহা। এই সূরার নাম, এই সূরার নামই হচ্ছে সূরাতুশ শিফা। সূরাতুশ শিফা মানে শাফা দান করে। আপনাকে আমি টেকনিক শেখাই দিতেছি, একদম সহজ। আমরা যাই না অনেক সময় আলেমদের কাছে, যাই আমাদের মাদ্রাসায় হযরত কায়েস হুজুর রহমাতুল্লাহ আলাইহির কাছে, মানে ভিড় পড়ে যাইতো আসরের সময়। কোনো তাবিজ তোমার কিচ্ছু লিখতো না, জাস্ট তার কাছে সে অনেক সময় একটু পানি পরা দিত, একটু তেল পরা নিয়ে আসতো, পানি নিয়ে আসতো, এগুলো ব্যবহার করতো, এগুলো রুকিয়া হিসাবে ব্যবহার করতো এবং কার্যকর ছিল। এত ভিড় হইতো প্রতি আসরের নামাজে পড়ে আমরা যে বসতাম, সূরা শোনাইতাম। ছোটবেলা মনে আছে আমার, তখন হাফিজি পড়ে সূরা ইয়াসিন আর রহমান হুজুরে সব সময় মানে জিকির আজকারে থাকতো, তেলাওয়াত শুনতে থাকতো, মানে সব সময় নিজে না এই না করতে পারলেও বয়স যখন হয়েছে। তো এত ভিড় হইতো। তো বিষয়টা হচ্ছে হুজুরদের কাছে যাই না আমরা, অনেক সময় যাওয়ার পরে একটু হুজুর সূরা পানি একটু ফু দিয়ে দেন। এটা আলাদা কোনো বিশেষ কিছু পড়ে না, মূলত এক হাদিস দ্বারাও পাওয়া যায় যে সূরা ফাতিহা এক সাহাবী সাপে কামড় দেওয়ার পরে এই সূরা ফাতিহা তেলাওয়াত করছিল। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকেও পাওয়া যায় যে একজনের বিশ্ব যে এক ধরনের মাকড়সার মতন বড় এক ধরনেরই আছে, ওরা কামড় দিলে আরব দেশে এগুলো আর বিষ আছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী গেছে, তখন সে এটাকে থুতু দিয়া ওইখানে পরে দিছিল, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি। এই যে দোয়াগুলো পড়ছে এগুলোকে রুকিয়া বলে। এগুলো পড়ার সাথে সাথে তার ব্যথা কমে গেছে। তো সূরা ফাতিহা পড়ে যে কোনো শিফার জন্য দোয়া পানিতে ফুঁক দিয়া পড়া। আচ্ছা আমরা একটু অ্যাড হই, আবার একটু আমরা 5-10 মিনিট ক্লাস করব। পরবর্তী লিঙ্কটা একটু অ্যাড হই, লাইন কেটে যাবে এখন। আচ্ছা রুকিয়া যে বিষয়টা বলতেছিলাম, এর মধ্যে হাদিস দ্বারা যেমন একটা সূরা বাকারার এই যে আয়াতুল কুরসি যেটা বলতেছি, এইটা আমরা বিভিন্ন সময় ভয় পাই বা বিভিন্ন সময় বাচ্চারা ভয় পায় বা রাতে ঘুমানোর সময় এই রুকিয়া করব, এই সূরা এই আয়াতুল কুরসিটা বেশি বেশি তেলাওয়াত করব। ঠিক আছে, আয়াতুল কুরসিটা বেশি বেশি তেলাওয়াত করব। তার মধ্যে ধরেন হাতের তালুতে ফুঁক দিয়ে, হাতের তালুতে দিয়ে মাথা থেকে পাও পর্যন্ত মাসে করব।
আল্লাহ তাআলার উপরে নির্ভর করবো, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কোনো ধরনের ক্ষতি থেকে আল্লাহ তাআলা রক্ষা করবে আমাদেরকে। এরপরে আরেকটা রুকিয়া আছে হচ্ছে সূরা, আল্লাহ তাআলা নিজে শিখাই দিচ্ছে আল্লাহ রাসূলকে সূরা ফালাক এবং নাস। তাকেও তার চুল দ্বারা তাকে ক্ষতি করছিল এক ইহুদি, তো তখন আল্লাহ তাআলা নিজে কোরআন আয়াত নাজিল করে তাকে শিখাই দিছে এই 11 আয়াত। তো আমাদের জন্য এই তিনটা সূরা, সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস, এই তিনটা সূরাকে তিন তিনা নয় মানে একবার তিলাওয়াত করব, হাতে ফুক ফুক দিব, মাথা থেকে পা পর্যন্ত মাসে করব, বাচ্চাদেরকে ফুক দিয়ে মাসে করাই দেব, তারপরে আবার পড়বো আবার দেব, আবার পড়বো আবার, সকাল সন্ধ্যা, ফজর নামাজের পর, মাগরিব নামাজের পরে। এরপর সূরা ফাতিহা, কার্যকর শিফা হচ্ছে সূরা ফাতিহা তেলাওয়াত করা। যেমন যদি আমরা কখনো কোনো বিভিন্ন সময়, যেমন পেটে ব্যথা, অনেক সময় গর্ভবতী মাদের ব্যথা ওঠে, এই বিভিন্ন সময় যখন হয় তখন এইটার দ্বারা শিফা পাওয়া যায়। সেটা হচ্ছে আমরা অবশ্যই অজু টজু করবো, কোরআন নামাজ টামাজ যখন পড়বো পবিত্র অবস্থা থাকবো, সেই অবস্থায় বা যে কোনো অবস্থায় প্রথমে 3 বার দুরূদ শরীফ পড়লাম, যে কোনো দুরূদ শরীফ, নামাজের মধ্যে দুরূদ শরীফ, যে কোনো দুরূদ শরীফ পড়লাম। এরপরে 7 বার পরাপর 7 বার সূরা ফাতিহা তেলাওয়াত করব, আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ 7 বার। 7 বার পড়ার পরে ওই পানিতে ফুঁক দিব, এবং পরে এই 7 বার পড়ার পরে এরপরে আবার আমরা দুরূদ শরীফ পড়বো, আর যদি পারি ওই দোয়া পড়বো, আউযুবি কালিমাতিল্লাহি তাম্মাতি, এই যেটা আছে এটা আমরা পড়ে নিব। তো ইনশাআল্লাহ এভাবে পড়লে আল্লাহ তাআলা শিফা দান করবে। এরপরে সূরা হাশরের শেষ 3 আয়াত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, যে ব্যক্তি ফজরের পরে সূরা হাশরের শেষ 3 আয়াত পড়ল, আল্লাহ তাআলা তার জন্য বিশেষ এক ধরনের ফেরেশতা, যারা রহমতের জন্য তাকে যেমন নিরাপত্তা দান করেন সেভাবে তার জন্য দোয়া করেন, এরকম বিশেষ এক ফেরেশতা যাদেরকে সৃষ্টির শুরু থেকে অন্য কোনো কাজে লিপ্ত করা হয় নাই, এইরকম ফেরেশতা 70,000 ফেরেশতা নিযুক্ত করে দেয় যখন কোনো ব্যক্তি সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করে। এবং আবার মাগরিবের, এটা মাগরিব পর্যন্ত, আবার মাগরিবে যখন তেলাওয়াত করে তখন পরবর্তী ফজর নামাজ পর্যন্ত আবার নতুন করে 70,000 ফেরেশতা নিযুক্ত করেন। এবং হাদিসের মধ্যে বলতেছেন যে ওই যে 70,000 ফেরেশতা যাদেরকে নিয়োগ করা হয়েছিল, তাদেরকে পরবর্তীতে আর কোনো কাজে দেয়া হয় না, তারা কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তির জন্যই দোয়া করতে থাকেন। তো এমন একটা সওয়াবের বিষয়। তো আমরা অবশ্যই সূরা হাশরের শেষ 3 আয়াত ফজরের পরে, মাগরিবের পরে তেলাওয়াত করব। সূরা বাকারা প্রত্যেক নামাজের পরে, সূরা বাকারাকে মানে আয়াতুল কুরসি প্রত্যেক নামাজের পরে তেলাওয়াত করব। সূরা হাশরের শেষ 3 আয়াত ফজর ও মাগরিবের পরে তেলাওয়াত করব। রুকিয়া হিসাবে, বিভিন্ন রকম রুকিয়া হিসাবে আমরা নজর হয়ে, অনেক সময় বাচ্চারা অসুস্থ হয়ে পড়ে, নজর লাগে, নজর তো অনেক পরিমাণে লাগে, বড়দেরকেও লাগে, এর জন্য মানুষ দেখানো কাজ না করা, মানুষের সাথে শেয়ার না করা, সবার সাথে, নিজেদের মানুষ না হইলে, যাদের মধ্যে আপনার ভালো দেখলে তার হিংসা হবে, এই ধরনের মানুষদেরকে না বলা আপনার কোনো ভালো কাজ। অবশ্যই নজর লাগে, হাদিস থেকে পাওয়া যায় সাহাবীর প্রতি সাহাবীর নজর লাগছে। তো সাহাবীদের যদি নজর লাগতে পারে তাহলে আমাদের কাছে কি, আমরা এমন কোনো ব্যক্তি না। তো এরকম শেয়ার না করা, ভালো কাজ, আপনি ভালো একটা সফলতা পাইছেন তাও সবার কাছে শেয়ার না করা। তো বাচ্চাদের ছবি, বাচ্চারা সুন্দর হইলে, ঠিক আছে, এই বাচ্চারা দেখতে সুন্দরী, অনেক সময় ছবি তুলে আমরা ফেসবুকে দিয়ে দিই। তো আমরা তো জানি না, অনেক সময় অনেকের হয় কি বাচ্চা হয় না, বা অনেক সময় হয়, বা অনেকের বাচ্চা দেখতে একরকম, আপনাদের দেখতে আর এক রকম বাচ্চা, তখন ওই যে লেখে, অনেক সময় লেখেও হাউ নাইস, সুন্দর, এরকম লেখে না, এইতে করে ওই যে প্রকাশ করতেছে, এর মাধ্যমে বাচ্চা অসুস্থ হয়ে পড়তে পারে। তো সৌন্দর্য যদি আমরা কারো প্রশংসা করি, অবশ্যই আগে বলবো কি মাশা আল্লাহ, মাশা আল্লাহ, এরপরে প্রশংসা করব। তখন এটা এই যে আমাদের যে মুখ লাগা, এই বিষয়টা আর লাগবে না, নজর লাগবে না। তো এই ক্ষেত্রে আমরা সূরা ফাতিহা, বাকারা এগুলো তেলাওয়াত করে বাচ্চাদেরকে ফুঁক দেব। এরপরে আরেকটা রুকিয়া হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সূরা বাকারার শেষ 2 আয়াত যে ঈশার নামাজের পর তেলাওয়াত করবেন, কোরআন তার জন্য শাফাত করা ওয়াজিব হয়ে যায়। সূরা বাকারার শেষ 2 আয়াত, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, এই যে এখান থেকে
এবং আরেকটা হাদিসের মধ্যে আছে যে সূরা বাকারা শেষ রুকু অর্থাৎ শেষ পৃষ্ঠা যেটা আছে এই পুরোটা রুকিয়া হিসাবে ঘুমের আগে যদি পড়ে তাকে জিন ভূত, এই যে জিন যায় ভূত তো নাই, মানে জিন বদজিনকে আমরা সাধারণত ভূত বলি, বুঝাই না আমরা তো, বদজিন আছে, নেটের সমস্যা হইতে পারে বুঝছেন এর জন্য। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে সূরা বাকারার শেষ রুকু যেটা আছে এই পুরো পৃষ্ঠাটা রাতে ঘুমের আগে তেলাওয়াত করা, বাচ্চাদেরকে ফুঁক দেয়া, তাহলে ওই যে অনেক সময় বাচ্চারা দেখবেন কান্না করে, আমরা তো জানি না ওদের বদজিন ওদের সামনে আসে কান্না করে, নিজেদের উপরই থাকে, তো সূরা বাকারার শেষ রুকু শেষ পৃষ্ঠা যেটা আছে রুকু লেখা আছে শেষ রুকু ওইটা পুরাটা তেলাওয়াত করা। তো এই যে রুকিয়াগুলো বললাম, এই যে আমলগুলো বললাম কোরআনের, এই আমলগুলো যেন আমরা করি। আখতারুজ্জামান ভাই তো অনেক পরে আসছেন, একটু ভিডিওটা এখান থেকে দেখে নিন, অনেকগুলো আমলের কথা বলা হয়েছে। তো জি, এই আমলগুলো আমরা করব। তো এই কথা কোরআনের আমরা যে তাসবিহগুলো ব্যবহার এতদিন পড়ছি, আগামী কালকে থেকে আমরা আমি বানান পড়াই দিব, তারপরে হচ্ছে তাসবিহগুলো ধরাই ধরাই দিয়ে দেব, প্রতিটা কিভাবে কি হয়েছে দেখাই দেব। আর আপনাদেরকে কালকে থেকে পড়া দেওয়া হবে, দেখা গেছে আপনারা পরবর্তী দিনে শুরুতে আইসা আপনার যে সূরাগুলো পড়ানো হবে সেই সূরাগুলো সুন্দর করে শোনাইতে পারবেন, যে ভুলগুলো আছে ধরাই দিব, আবার পরবর্তী দিন ঠিক করা লাগলে আবার পড়বো। তো আগামী ক্লাসগুলোতে বৃহস্পতিবার পর্যন্ত আমরা এই শুধু সূরাই মশক করব, আর তাসবিহ রিপিট করব না, কারণ তাসবিহ শেষ। তো এই হচ্ছে কথা, আর কোনো মানে আজকের ক্লাস এখানে আর থাকবে না, কালকে থেকে ক্লাস করব। তো আপনাদের তাসবিহ যেগুলো আজকে পড়াইছি কোনোটা বুঝতে সমস্যা আছে বা পিছনের কোনো তাসবিহ, তাহলে সেটা আলোচনা করবো এখন। মানে কোনো তাসবিহ বুঝেন নাই এমন কোনো একটা বিষয় তাহলে বলেন, যে কোনো লেকচার শিট থেকে। আচ্ছা দেখেন ভালো করে, আমাদের তো প্রায় 22টা লেকচার শিট হয়ে গেছে এবং লেকচার শিটগুলো সব গ্রুপে আছে, গ্রুপে থাকবেন, গ্রুপে পরবর্তীতে আমাদের ক্লাস শেষ হয়ে গেল গ্রুপ থাকবে, গ্রুপ হবে না। তো লেকচার শিটগুলো আপনারা অনুসরণ করতে পারেন, তো একাধিকবার পড়লে আরও সহজ হয়ে যায় বুঝাইতে, আর ভিডিওগুলো দেখবেন ইনশাল্লাহ হবে। আর আমার কালকে থেকে আমরা সূরাগুলো শুনবো, পড়াবো, তারপরে আপনারা চাইলে অডিও দিতে পারেন, অডিও ভিডিও আকারেও আপনারা গ্রুপে দিয়ে দিতে পারেন, আমি তাও শুনবো, মানে সময় যখন থাকবে ফ্রি থাকি তখন ওগুলো শুনবো, ভুলগুলো আমি আবার ভয়েসের মাধ্যমে ধরাই দিব বা পরবর্তী ক্লাসে শুরুতেই ধরাই দেবো যে আপনি কোথায় কি ভুল করছেন এগুলো। তো কোরআন শরীফ তেলাওয়াত করবো। জি, আর একটা বিষয়, কি জানবো, হ্যাঁ যেমন সূরা আসরের 3 আয়াত, তারপর সূরা বাকারার শেষ 2 আয়াত, এগুলো তো আমরা জানি না। না আমি সূরা এই আয়াতুল কুরসি সূরা হাসর শেষ 3 আয়াত এগুলো পড়াবো, ও, আয়াতুল কুরসি তো আমরা জানি। জানলেও সহিভাবে পড়াবো, ঠিক আছে, এগুলো পড়াবো। তারপর হচ্ছে সূরা হাসর শেষ 3 আয়াত পড়াবো, সূরা বাকারা শেষ 2 আয়াতকেও পড়াবো, মানে পড়াবো, এটা বললাম আজকে যে কি কি মোনাজাত পড়াবো। আপনাদেরকে শেখানো হবে না যে? হ্যাঁ, মোনাজাত। মোনাজাত তো দোয়ার অংশ, আসলে মোনাজাত শেখানো হয় নাই বলতে এগুলো তো আসলে ডিটেলসে ক্লাস নেওয়ার নাই, আর মোনাজাত আমাদের লেকচার শিটের মধ্যে নাই। ও মোনাজাত আপনি যদি চান আমি আপনাদেরকে করতে পারি, মোনাজাতের ক্ষেত্রে অগ্রাধিকার দেব কি সবসময় হচ্ছে মোনাজাতের ক্ষেত্রে সূরা মানে কোরআনে আয়াতকে অগ্রাধিকার দেব। সব থেকে সুন্দর দোয়া আছে কোনটা বললেন দেখি, একটা দোয়া আপনি সবাই পড়ছেন ছোটবেলা থেকে, একটা কোরআনে আয়াত দিয়ে বলেন তো একটা মোনাজাত দেখেন। রব্বানা জালামনা, হ্যাঁ এটা তো আছেই, তার থেকে আরেকটা আছে বলেন তো সব থেকে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও হ্যাঁ ওয়া এইটা ফিল হচ্ছে সর্বশ্রেষ্ঠ মোনাজাত, রব্বানা আতিনা ওয়ামিনহুম মাইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, 2 নম্বর পারার 10 নম্বর পেজের মধ্যে আছে। তো রব্বানা, ওই যে রব্ব হে রব, না হচ্ছে আমার, ওই যে ওখানে বলছিলাম জানা রব্বানা হে আমার রব, আতিনা ফিদ দুনিয়া হাসানা, আপনি আমাকে দুনিয়ায় কল্যাণ দান করেন, দুনিয়ায় দেখেন দুনিয়ার দোয়া আমরা করতেছি, অফিল আখিরাতে হাসানা, এবং আমাকে আখিরাতেও হাসানা মানে কল্যাণ দান করেন, ওয়াকিনা আযাব, আযাব অর্থ হচ্ছে শাস্তি,
আর নার, নার মানে হচ্ছে আগুন, নারের শাব্দিক অর্থ হচ্ছে আগুন, কিন্তু কোরআনের মধ্যে নার শব্দটা আগুন অর্থে ব্যবহার হইলেও এইটা একদম জাহান্নাম অর্থে ব্যবহার হয়েছে, খেয়াল করতে হবে। জাহান্নাম যেটা বলি, জাহান্নাম এটাও কিন্তু জাহান্নামের, জাহান্নাম আর জান্নাত আমরা জানি কিনা, জান্নাত হচ্ছে 8টা, জান্নাত হচ্ছে 8টা আর জাহান্নাম হচ্ছে 7টা, মানে 8টা 7টা মানে হলো স্তর, মূলত স্তর, স্তরকে বোঝায়। জান্নাতের সর্ব ছোট যেটা কনিষ্ঠ জান্নাত হবে, সেই জান্নাতটা হবে হচ্ছে একজন মুমিনের জন্য, সেটা হচ্ছে 10টা দুনিয়ার সমান, 10টা দুনিয়ার সমান। আমি অনেক ওই যে বিজ্ঞান বিষয় ভিডিওগুলো দেখি, তো অনেক সময় দেখা যায় যে এরকম দেখছি যে কয়েক কোটি, মানে এক একটা মহাদেশের যে ইতে আমরা যে বাইরে স্পেসের মধ্যে কয়েক কোটি পৃথিবী রাখা যায়, কয়েক কোটি পৃথিবী এক একটা এর মধ্যে। তো বিষয়টা হচ্ছে খেয়াল করতে হবে, আমরা মনে করি যে 10টা পৃথিবী, 10টা পৃথিবী আল্লাহর কাছে কিছুই না, এরকম অনেক জায়গা আছে, এক এক আসমানের মাঝে অনেক অনেক জায়গা আছে যেগুলো আমরা দেখি না, দেখে মনে করি এই জায়গা পাবে কই। তো একজন মুমিন যে সর্বশেষে জান্নাতে যাবে, অর্থাৎ সে জাহান্নামে আযাব কিন্তু সহ্য করে তারপর যাবে। একজন মুমিন ব্যক্তি একবার কালিমা পড়ছে এবং তার উপরে মৃত্যু পর্যন্ত বিশ্বাস রাখছে, হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর সাথে কোনো আল্লাহর সাথে কোনো শরীক করে নাই, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও শেষ নবী হিসেবে মানছে। এরপর দেখা যায় আমল করে নাই, অনেকেই করছে খারাপ কাজ, তারাও একটা না একটা সময়, কিন্তু ওই একটা সময় কিন্তু অনেক কষ্টকর, একটা না একটা সময় অবশ্যই জান্নাতে যাবে। কিন্তু যে শিরিক করছে সে কখনো যাইতে পারবে না, মুশরিক কখনো যাবে না, সে যত ভালো কাজ করুক। তো ওই যে ব্যক্তি জান্নাতে যাবে একটা সময়, ওই ব্যক্তিও 10টা পৃথিবী, এটা হাদিস আছে, ওই ব্যক্তি, মজার কাহিনী আছে, মজার ঘটনা আছে, মানে হাদিসটা অনেক মজার। আল্লাহ তাআলাকে এক এক সময় বলবে যে, ওই বান্দা বলবে যে আমাকে একটু এই আযাব থেকে একটু জাহান্নামের বাইরে নিয়ে যাও, এরপর বলবে আল্লাহ ওই যে গাছটা আছে, ঝর্ণাটা আছে, ওইখানে একটু নিয়ে যাও। আল্লাহ প্রত্যেকবার বলবে যে তুমি আর তো চাবা না, বলো, এরকম না আল্লাহ আমি আর চাবো না, এই পর্যন্তই আমার। এরপরে আবার বলবে, তখন আল্লাহ শেষ পর্যন্ত বলবে যে আরে এই আদম সন্তান, তুমি তো মানে তোমার তো শুকরিয়া নাই, তুমি তো খালি করতেছো। শেষে দিয়ে যখন বলবে যে আমাকে একটু জান্নাতের মধ্যে দাও, এরপর জান্নাতের মধ্যে দেবে, তখন বলবে যে এইখানে তো আমার কোনো জায়গা নাই, আমার তো এই নাই, তখন বলবে ঠিক আছে যাও, তোমাকে যদি আমি একটা জান্নাত দেই এরকম একটা পৃথিবীর সমান, তাহলে কি তুমি খুশি হও? তখন বলবে যে হ্যাঁ, তাহলে তো আমি খুশি। কারণ আল্লাহ বলবেন যে না, আমি তোমাকে একটা পৃথিবীর সমান না, আমি 10টা পৃথিবীর সমান তোমাকে দিয়ে দিলাম। তো এমন ভাবে আল্লাহ তাআলা পুরস্কার দিয়ে দিবে। তো এই সর্বশেষ সেও 10টা পৃথিবী পাবে। তো জান্নাতের 8টা স্তর, জাহান্নাম 7টা স্তর। জাহান্নাম হচ্ছে 7টা স্তর, কিন্তু জান্নাতি ব্যক্তি কম হবে, জাহান্নামী ব্যক্তি বেশি হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন প্রত্যেক 1000 জনে একজন জান্নাতে যাবে, প্রত্যেক 1000 জনে একজন জান্নাতে যাবে। এটা আমরা বুঝতে পারি, আমাদের পৃথিবীতে 800 কোটি মানুষ, মুসলমান কিন্তু 200 কোটি। তার মধ্যে আবার মুসলমান 200 কোটি যে হিসাব করি না, তার মধ্যে কাদিয়ানিও আছে, কাদিয়ানিও পৃথিবীতে 2 কোটি আছে। কাদিয়ানি তো জানেন, গোলাম মোহাম্মদ কাদিয়ানিকে নবী মানে যারা, এরকমও 2 কোটি আছে। তো তারা কি যাবে? তারা কিন্তু যাবে না, কারণ আল্লাহ তাআলা সুস্পষ্ট বলছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন, আমার নবী, আমার রাসূল হচ্ছে সর্বশেষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে আর কেউ আসবে না। তো তারাও তো আছে, এরকম অনেক আছে যারা শিরিক করে, বিদআতের মধ্যে জড়িত, আবার অনেক আছে ঈমান কিছুই নাই, ঠিক আছে। তো এরকম করতে করতে হিসাব করলে দেখবো যে খুবই কম। তো জান্নাতি ব্যক্তি এরকম কম হবে। এই জাহান্নামের একটা স্তরের নাম হচ্ছে জাহান্নাম, জাহান্নাম। আর পুরো জাহান্নামকে বলা হয় নার, নার অর্থ হচ্ছে আগুন। আর যেহেতু জাহান্নামের মূল কাঠামো হচ্ছে আগুন, আপনারা জানেন কালো আগুন, 4000 বছর পরানো হয়েছে কালো আগুন, এবং তার জ্বালানি হচ্ছে দুইটা, একটা হচ্ছে পাথর আর একটা হচ্ছে মানুষ, জ্বালানি এই দুইটা জিনিস। তো এর জন্য নার শব্দটা জাহান্নামের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। তো এর জন্য বলতেছে যে হে আল্লাহ ওয়াকিনা আযাবান নার, আপনি আমাকে এই জাহান্নামের আগুন থেকে, জাহান্নাম থেকে মুক্ত করে দেন, আমাকে আযাব থেকে মুক্ত করে দেন।
তো এই দোয়াটা অবশ্যই আমরা বেশি বেশি ব্যবহার করব সব সময়। এরপরে ওই যে আদম আলাইহিস সালাম বলছিলেন সূরা আরাফের মধ্যে, ক্বালা, আদম বলল রব্বানা, হে আমার রব, যালামনা, আমি জুলুম করে ফেলছি, অত্যাচার করে ফেলছি, আনফুসানা, আমার আত্মার উপরে, মানে আমার কলবের উপরে আমি অত্যাচার করে ফেলছি, আনফুসানা, ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি যদি ক্ষমা না করেন, আপনি যদি ক্ষমা না করেন, ও তারহামনা, আর যদি আপনি রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি ধ্বংস হয়ে যাব, ধ্বংসকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তাই এইটা পড়া, এই দুইটা তো বিশেষভাবে পড়বো। আদম আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছিল, এই দোয়া পড়ছিল বেশি বেশি। এরপরে ওই যে সূরা বাকারার শেষের যে আয়াতটা পড়বো না, সূরা বাকারার শেষ 2 আয়াতের শেষের আয়াত, ওইটা আরো শ্রেষ্ঠ একটা মোনাজাত। মানে শ্রেষ্ঠ মোনাজাত তো রব্বানা আতিনা ফিদ দুনিয়া, কিন্তু এইটা অর্থটা খুব সুন্দর। আমি যদি 1 মিনিটে অর্থটা একটু এরকম বলি, এটা একটা কবিতা ছন্দে একটা অর্থ আছে, মানে অর্থটা কবিতা ছন্দে লেখা আছে। সেটা হচ্ছে কবি রুহুল আমিন, ঠিক আছে, আমাদের দেশের, আমাদের এই অঞ্চলের একজন শ্রেষ্ঠ কবি, অনেক ইনকিলাব পত্রিকার সম্পাদক ছিল। তো উনি এখানে একটা সুন্দর করে লিখছে যে রব্বানা, অর্থটাকেই লিখছে কবিতার আকারে, রব্বানা শোনো শোনো আমার মোনাজাত, যদি ভুল করি ভুলে যেও চাই যে মাগফিরাত, আগের দিনের লোকেরা তোমার বহন করেছে যেই গুরুভার, সেবার মোদের মাথায় দিও না আবার হে পাকজাত, দিও না সেবার যেবার বহিতে শক্তি মোদের নাই, কমজোর মোরা মাফ করো তুমি তোমার করুণা চাই, তুমি আমাদের মাওলা হে প্রভু, এই কথা যেন ভুলি না কো কবু, কুফরি হইতে বাঁচাও মোদেরে, শিরক হইতে বাঁচাও মোদেরে, জুলুম হইতে বাঁচাও মোদেরে, ধরো আমাদের হাত। এইটা হচ্ছে রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা, রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। সূরা বাকারার শেষ আয়াত। এরপর সূরা আলী ইমরানের প্রথম আয়াতের শেষে, এটা সবথেকে একটা এটা, এইগুলো আপনারা একটু মনে করেন কালকে থেকে, তাহলে আমি সূরার মধ্যে থেকে দেখাই পড়াই দেব। একটা আয়াত আছে, এটা আমাদের অবশ্যই বেশি বেশি এই আখিরাতের জবানায়, এই শেষ জবানায় অবশ্যই আমাদের বেশি বেশি করা উচিত। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই আয়াতের মধ্যে, মোনাজাতের মধ্যে বলতেছেন যে হে আল্লাহ, আপনি হিদায়াত দান করার পরে আবার আমাকে গোমরাহি পথে নিয়ে যায়েন না, আবার আমাকে ধ্বংসকারীদের অন্তর্ভুক্ত করে দিয়েন না। এই দোয়াটা বেশি বেশি দোয়া করা। রব্বানা লা তুজিগ কুলুবানা, আমার কলবকে বেকাইয়া দিয়েন না, মানে আরেক দিকে নিয়ে যায়েন না। বাদা পরে, ইয হাদাইতানা, হিদায়াত দান করার পরে। তো এর জন্য অবশ্যই এই দোয়াটা বেশি বেশি পড়া। এরপর দোয়া তো আসলে অসংখ্য আছে, অসংখ্য দোয়া আছে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছিল, ও যে আমরা পড়ি না, আচ্ছা 1 পারার 18 নম্বর পেজে কি যেন পড়ি, ভুলে গেছি। সব থেকে বেশি যে মোনাজাতটা করি, আচ্ছা কালকে বলে দেবো, অনেক কনসেপ্টের মধ্যে দেখাই পড়াবো অনেক। তো এরকম কিছু আয়াত, আর কোরআনের মাঝে প্রায় আপনার 40-50টার উপরে এরকম আয়াত আছে। আমরা এগুলো পড়তে পড়তেই তো শেষ করতে পারবো না। তারপরে হাদিস আছে, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় নামাজের পরে একটা মোনাজাত করতেন, হাদিস দ্বারা পাওয়া যায়। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া ইলাইকা ইয়ারজিউস সালাম হাইয়িনা রাব্বানা বিস সালাম ওয়া আদখিলনা দারাস সালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। যাই হোক, আমরা আগামী দিন থেকে সূরা পড়বো, এবং এই দোয়া বা অন্য কোনো আয়াত পড়া লাগলে একটু মনে করাই দিয়েন। আনোয়ার হক ভাই, আপনাদের যেটা আপনারা লাগবে তখন একটু মনে করাই দিয়েন, আমরা ওই কনসেপ্টের মধ্যে থেকে তখন পড়বো, দেখাই দিব উচ্চারণ এগুলো সব। ঠিক আছে, এই পর্যন্তই থাকবে। ভালো থাকেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।